শুভ সকাল শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের এমসিকিউ লাইভ ক্লাস পর্ব 2-এ। আজকের ক্লাসে আমরা নিউরোনিয়ান বলবিদ্যা এবং কাজশক্তি ক্ষমতার এমসিকিউ সলভ করব। সো সবাইকে গুড মর্নিং, সবাই একটু জলদি 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 চলে আসো। তোমাদের জন্য আমিও সকাল সকাল উঠে একদম, আজকে শুক্রবার ছুটির দিন, অফিস ছুটি, বাট তোমাদের জন্যই চলে আসলাম আমাদের অফিসে ক্লাস নিতে। সো তোমরা একটু সবাই জলদি 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 চলে আসো। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিকঠাক কিনা এবং পেছনে থাকা এই বোর্ডটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু ভাইয়াকে কমেন্টসে জানিয়ে দাও। তোমাদের আজকের ক্লাসটা যে 9:30টায় হবে সেটা গতকালকে আমি একটা অ্যানাউন্সমেন্ট পোস্টে জানিয়ে দিয়েছিলাম, বিকজ আজকে 11:30টায় তোমাদের সবুজ ভাইয়ার ক্লাস আছে। সো দ্যাটস ওয়াই বাংলা ক্লাস। সো দ্যাটস ওয়াই আমাদের ক্লাসগুলো আমরা 9:30টায় শিফট করে ফেললাম। যারা যারা আসসালামু আলাইকুম জানাচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু এভরিওয়ান মেনশন করে দিব সো দ্যাট আমরা সবাই মিলে যেন ক্লাসে যুক্ত হয়ে যেতে পারি, ঠিক আছে? অল রাইট, শুভ সকাল সবাইকে। সো সবাই একটু জলদি 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 চলে আসো, সবাই চলে আসলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করব। ওকে, সবাই আমরা একটু জলদি 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 চলে আসি। অল রাইট, এভরিওয়ান মেনশন করে দিয়েছি। ওকে, গ্রেট। সবাই একটু জলদি 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 চলে আসো, সবাই চলে আসলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিব। ওকে, তমা সাহা চলে আসছে, সুদীপ্তা দাস তুহিন চলে আসছে, হ্যালো ভাইয়া, হ্যালো। অল রাইট, সমাপ্তি কর্মকার চলে আসছে, হুসনাইরা তরফদার চলে আসছে, উষা দত্ত চলে আসছে, মাশরাফি মোল্লা চলে আসছে। গ্রেট, সবাই একটু আসতে থাকো জলদি। ওকে, অল রাইট, সবাই একটু জলদি 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 চলে আসো। সবাই চলে আসলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিব। অ্যান্ড আজকের ক্লাসে আমরা কি কি পড়বো বলো তো? আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, ঠিক আছে? নিউটনিয়ান বলবিদ্যা এবং কাজশক্তি ক্ষমতার ইম্পর্টেন্ট এমসিকিউগুলো সলভ করবো। ওকে, শিপ্রা সূত্রধর চলে আসছে। ওকে, সবাই একটু বন্ধুদেরকেও মেনশন করে ফেলো সো দ্যাট সবাইকে একটু বলে দাও যে ক্লাসটা স্টার্ট হয়ে গেছে, আমরা দেরি না করে যেন ক্লাসটাতে যুক্ত হয়ে যাই, ঠিক আছে? সবাই একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে ফেলো। সমাপ্তি কর্মকার, তাসনিয়া তাহসিন, অল রাইট, সবাই একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও সো দ্যাট আমরা সবাই মিলে যেন ক্লাসটা স্টার্ট করতে পারি। ওকে, অল রাইট। সো আবারও বলছি, আজকের ক্লাসটা 9:30 নেওয়ার একটাই কারণ, বিকজ তোমাদের আজকে হচ্ছে ওয়াহেদ সবুজ ভাইয়ের ক্লাস আছে, বাংলা ক্লাস। সো এই কারণে আমাদের আজকের ক্লাসটা আমরা 9:30তেই শিফট করি। অ্যান্ড আমরা 9:30 থেকে মোটামুটি 11টার কাছাকাছি ক্লাস নিয়ে তোমাদের এই দুইটা চ্যাপ্টারের এমসিকিউ কাভার করে দিব, ঠিক আছে? অল রাইট, সবাই একটু জলদি 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 চলে আসো। সো তোমাদেরকে আবারও একটা হেডসআপ দেই, গতকালকেও বলেছিলাম যে আমাদের এইচএসসি 26 সাইকেল 3 স্টার্ট হচ্ছে আগামী 7ই এপ্রিল থেকে, যেখানে ফিজিক্স ফার্স্ট পেপারের অধ্যায় 9 তরঙ্গ, সেকেন্ড পেপারের অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 5 এই চ্যাপ্টারগুলো পড়ানো হবে। সো তোমরা এই আমাদের সাইকেলগুলোতে এনরোল করতে চাইলে 16910 এই নাম্বারে কল দিয়ে এনরোল করে ফেলতে পারো। টিচার প্যানেলে থাকবো আমি, তোমাদের তহিদ ইমাম ভাইয়া। এরপরে হচ্ছে তোমরা যদি কিনতে চাও আমাদের এই কোর্সটা, জাস্ট চলে যাওয়া হচ্ছে 10ms.com, 10ms.com, 10ms.com-এ গিয়ে আমাদের এই যে সার্চ বারে কি করবা, সার্চ বারে এই জিনিসটা লিখবা, এইচএসসি 26 অনলাইন ব্যাচ ফিজিক্স লিখলে এই ইন্টারফেসটা চলে আসবে। অ্যান্ড এই ইন্টারফেসটা চলে আসার পরে তোমরা আমাদের এই কোর্সটা পারচেজ করতে পারবা, ঠিক আছে? অল রাইট, এনাবিয়া সরকার, মাশরাফি মোল্লা, দিলবার হোসাইন, অল রাইট, যারা যারা আসসালামু আলাইকুম জানাচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সৌরভ চক্রবর্তী বলছে ফুল কোর্স কিনে নিয়েছি। গ্রেট, ওকে। সো সবাই আরেকটু বন্ধুদেরকে মেনশন করে ফেলো যেন আমরা সবাই মিলে ক্লাসটা করতে পারি। সুহান আহমেদ বলছে অল সাইকেল ডান। অল রাইট, ওকে, তাহলে চলো আমরা আগাই, সামনের দিকে আগাই। আমরা স্টার্ট করি। হ্যাঁ, আমরা স্টার্ট করি। দেখো কি বলছে, জড়তার পরিমাপ করা হয় নিচের কোনটির সাহায্যে? সবাই একটু কমেন্টে অ্যান্সারটা জানাও তো ভাইয়া। জড়তার পরিমাপ করা হয় কোনটার সাহায্যে? সবাই একটু কমেন্ট অ্যান্সারগুলো জানাও। জড়তার পরিমাপ করা হয় কোনটির সাহায্যে? বল, বেগ, ত্বরণ নাকি ভর? হুইচ ওয়ান ইজ কারেক্ট? টেল মি থ্রু দ্য কমেন্ট। কমেন্টের মাধ্যমে জানাও যে জড়তার পরিমাপ করা হয় কোনটির সাহায্যে? বলের সাহায্যে, বেগের সাহায্যে, ত্বরণের সাহায্যে নাকি ভরের সাহায্যে? কোনটা সঠিক? সবাই একটু কমেন্টে জানাও তো সবাই। আর ক্লাসের মধ্যে হলো সবাইকে একটু রেসপন্স করা লাগবে, ঠিক আছে? ক্লাসের মধ্যে সবাইকে একটু রেসপন্স করা লাগবে। ওকে, সবাই একটু কমেন্ট অ্যান্সারটা জানাও। সবাই একটু অ্যান্সারটা জানাও কমেন্টে। কারেক্ট অ্যান্সারটা কি হবে সবাই একটু জানাও, কমেন্টে জানাও।
ওকে, সবাই বলছে ভরের সাহায্যে। তাহলে জড়তা জিনিসটা আসলে কি? জড়তা জিনিসটা হচ্ছে কোনো বস্তু যে অবস্থাতে আছে ওই অবস্থায় চিরকাল থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে জড়তা। একটা স্থিতিশীল বস্তু স্থিতিতে থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটা হচ্ছে স্থিতি জড়তা। আর একটা গতিশীল বস্তু গতিশীল অবস্থা বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা, সেটা হচ্ছে গতি জড়তা। তো যে বস্তুর ভর যত বেশি তার জড়তাও তত বেশি। সো এই কারণে বলা হয় ভর এবং জড়তা পরস্পর সমানুপাতিক। ঠিক আছে, নিউটনের ফার্স্ট ল থেকে পাই আমরা। ঠিক আছে, ভর এবং জড়তা পরস্পর সমানুপাতিক, মানে যে বস্তুর ভর যত বেশি তার জড়তাও তত বেশি। এই কারণে জড়তার পরিমাপ কিসের সাহায্যে করা হয়? জড়তার পরিমাপ করা হয় ভাইয়া ভরের সাহায্যে। কিসের সাহায্যে? জড়তার পরিমাপ করা হয় হচ্ছে ভরের সাহায্যে। একটা বস্তুর জড়তার পরিমাপ করা হয়। বুঝতে পারছো সবাই? সবার কি ক্লিয়ার? একটা বস্তুর জড়তার পরিমাপ কিসের সাহায্যে আমরা করব? আমরা একটা বস্তুর জড়তার পরিমাপ করব ভাইয়া ভরের সাহায্যে। ক্লিয়ার সবার? আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। ওকে, তো এরপরে আসি নিউটনের গতির প্রথম সূত্রে যে বিষয়ে ধারণা পাওয়া যায়। নিউটনের গতির প্রথম সূত্রে যে বিষয়ে ধারণা পাওয়া যায় সেগুলো কি কি? নিউটনের গতির প্রথম সূত্র যে বিষয়ে ধারণা পাওয়া যায়, বলের প্রতিক্রিয়া, স্থিতি জড়তা, গতি জড়তা, বাতাসের চাপ। হুইচ ওয়ান ইজ কারেক্ট? টেল মি থ্রু দ্য কমেন্ট। কমেন্টের মাধ্যমে একটু অ্যান্সার করো তো সবাই। নিউটনের গতির প্রথম সূত্র কি বলছিল? বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু কি থাকবে? গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। ওকে, তো সবাই এটা একটু অ্যান্সার করো তো ভাইয়া, একটু অ্যান্সারে জানাও। হ্যালো ভাই, আমি একটু ক্লাস আছে এখন, পরে কথা বলবো। আচ্ছা, নিউটনের গতির প্রথম সূত্র, এখানে আসলে কি বিষয়ে ধারণা পাওয়া যায় বা নিউটনের গতির প্রথম সূত্র কি বলেছে? নিউটনের গতির প্রথম সূত্রে বলা হয়েছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। রাইট? সো কথা হচ্ছে এই যে ওভারঅল বিষয় থেকে কোন বিষয়ে ধারণা পাওয়া যায়? জড়তা সম্পর্কে ধারণা পাওয়া যায়। জড়তা কি নিয়ে ধারণা পাওয়া যায়? জড়তা। জড়তা আবার কয় প্রকার? জড়তা হচ্ছে আবার দুই প্রকার। একটা হলো স্থিতি জড়তা, একটা হলো কি? একটা হলো স্থিতি জড়তা, আরেকটা হচ্ছে কি? আরেকটা হলো হচ্ছে গতি জড়তা। আরেকটা কেমন জড়তা? গতি জড়তা। তো বেসিক্যালি জড়তা নিয়েই আইডিয়া পাওয়া যায়। সো এখানে শুধু অপশন বিটাই যে কারেক্ট এমন না, অপশন সিটাও কারেক্ট না। এই দুইটা অপশনই কারেক্ট, কিন্তু অপশন বি এবং সি দুইটা অপশনই কিন্তু কারেক্ট, ঠিক কি না? অপশন বি এবং অপশন সি এই দুইটা অপশনই কিন্তু কারেক্ট। কেন কারেক্ট? কারণ স্থিতি জড়তা আর গতি জড়তা দুইটা নিয়েই তো আইডিয়া পাওয়া যায়। রাইট? সো এই দুইটাই কারেক্ট, মানে জড়তা নিয়ে আইডিয়া পাওয়া যায়। ওকে, সো এখন দেখো আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটু দেখো সবাই, এটা একটু অ্যান্সার করো সবাই। একজন অ্যাথলেট লং জাম্প দেওয়ার পূর্বে কিছুটা পথ দৌড়ায়, এর কারণটা কি? একজন অ্যাথলিট মানে ক্রীড়াবিদ আর কি। ওকে, ইন দ্য মিন টাইম তোমরা একটু বন্ধুদেরকেও মেনশন করে ফেলো, যারা যারা এখনো ক্লাসে এসে যুক্ত হয় নাই একটু মেনশন করে দাও। আমিও একটু হচ্ছে আমাদের পেইড ব্যাচে ক্লাসটা শেয়ার করে দিই। ওকে, আমিও আমাদের পেইড ব্যাচে ক্লাসটা শেয়ার করে দিই, তোমরাও একটু বন্ধুদেরকে মেনশন করে ফেলো। ঠিক আছে, তো এটার অ্যান্সারটা করো। একজন অ্যাথলিট কি করতেছে? লং জাম্প দেওয়ার পূর্বে কিছুটা পর দৌড়াই, এটার কারণটা কি? সবাই একটু কমেন্টে জানাও। ঠিক আছে, সবাই একটু কমেন্টে জানাও। অল রাইট, ওকে। তো দেখো, একজন অ্যাথলেট লং জাম্প দেওয়ার পূর্বে কিছুটা পথ দৌড়ায়। একজন অ্যাথলিট লং জাম্প দেওয়ার পূর্বে কিছুটা পথ দৌড়ানোর কারণ কি? তো মনে করো কিছু পথ দৌড়ায়, এরপরেই তো কি দেয়? লং জাম্প দেয়। এটা কিসের জন্য অ্যাকচুয়ালি? তো দৌড়ানোর ফলে তার মধ্যে কোন জড়তার সৃষ্টি হয়? একটা ক্রীড়াবিদ যখন দৌড়ায় তখন তার মধ্যে আসলে গতি জড়তার সৃষ্টি হয়। রাইট? অ্যান্ড গতি জড়তা যখন বাড়ে তখন সে অনেক দীর্ঘ একটা কি করতে পারে? লাফ দিতে পারে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে কি? গতি জড়তা বৃদ্ধি করার জন্য। কারেক্ট অ্যান্সার কি ভাইয়া? কারেক্ট অ্যান্সার হচ্ছে গতি জড়তা বৃদ্ধি করার জন্য একজন অ্যাথলিট কি করে? কিছুটা পথ দৌড়ায়। আর সবাইকে একটু কমেন্টে রেসপন্স করা লাগবে। ওকে, ভেরি গুড। রায়হান ইসলাম, সোহানা আহমেদ, নদী ইসলাম, উষা দত্ত, ভেরি গুড ভেরি গুড।
সো কারেক্ট অ্যান্সার হচ্ছে গতি জড়তা বাড়ানোর জন্য বেসিক্যালি, ঠিক আছে? অলরাইট। সো এই যে দেখো, একজন অ্যাথলিট লং জাম্প দেওয়ার পরে কিছু পথ দৌড়ায় গতি জড়তা বৃদ্ধির জন্য, এটা সে বেশি দূর জাম্প করতে পারবে, সে বেশি দূর কি করতে পারবে, জাম্প করতে পারবে, এই কারণে বেসিক্যালি। আচ্ছা, তো এখন দেখো এখানে কি বলছো, দেখো জানাভরের একটা গাড়ি সমতরণে গতিশীল, মানে একটা জানাভরের গাড়ি সমতরণে গতিশীল সামনের দিকে আগাচ্ছে, গাড়িটির উপর লব্ধি বল পাওয়া যাবে কোন সূত্র প্রয়োগ করে? গাড়িটার লব্ধি বল পাওয়া যাবে কোন সূত্র প্রয়োগ করে? সো নর্মালি তুমি চিন্তা করো, এটা অ্যান্সারটা করো তোমরা, আমি একটু দেখাই। মনে করো এটা একটা গাড়ি, এই যেটা হলো একটা গাড়ি, ওকে? তো এই যে এটা মনে করো একটা গাড়ি, সো এই গাড়িটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ত্বরণ নিয়ে গতিশীল, এই যে এইদিকে মনে করো এ ত্বরণে গতিশীল। তো এখন এই গাড়িটাকে এ ত্বরণে গতিশীল করার জন্য মনে করো আমার এই বরাবর এফ নিউটন বল প্রয়োগ করা হলো, আর এইটা হচ্ছে আমার রাস্তা, ঠিক আছে? সো গাড়ির গতির বিপরীতে একটা ঘর্ষণ বল কাজ করবে না, যেটা গাড়ির গতিকে বাধা দান করে। তো এখানে আমাদের নিট বল কত? নিট বল কত? নিট বল হচ্ছে ত্বরণ সৃষ্টিকারী বল মাইনাস ঘর্ষণ বল, তাহলে এফ নিট ইকুয়াল কত? এফ মাইনাস এফ কে। সো নিট বল অলওয়েজ কত? এম এ। এম এ ইজ ইকুয়াল কত? এফ মাইনাস কত? এফ কে। এম এ সমান কত? এম এ সমান হচ্ছে এফ মাইনাস কত? এম এ ইজ ইকুয়াল এফ মাইনাস কত? এফ মাইনাস এফ কে। সো জানাভরের একটা গাড়ি সমতরণে গতিশীল, তো এইটা কোন সূত্র অ্যাকচুয়ালি? এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল, এফ ইকুয়াল এম এ। কোন সূত্র? নিউটনের গতির দ্বিতীয় সূত্র। কততম সূত্র এটা? নিউটনের গতির দ্বিতীয় সূত্র। তাহলে একটা যে কোনো একটা অবজেক্টের উপর ক্রিয়া প্রতিক্রিয়াজনিত লব্ধি বল পাওয়া যায়, মানে তোমাকে যখন লব্ধি বল বলবে, লব্ধি বল যখন বলবে, দ্যাট ইজ বেসিক্যালি নিট ফোর্স, নিট ফোর্স বা লব্ধি বল। সো লব্ধি বল যখন বলবে তখনই বুঝে নিবা নিউটনের থার্ড ল। তোমাদেরকে তিনটা হ্যাক্স বলি। যখনই বলবে জড়তা, যখনই বলবে স্থিতিশীল বস্তু বা গতিশীল বস্তু, জড়তা, তখনই নিউটনের ফার্স্ট ল। যখন বলবে লব্ধি বল বা ভরবেগের পরিবর্তনের হার, তখনই বুঝবা নিউটনের সেকেন্ড ল। যখনই বলবে ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বল, তখনই বুঝবা নিউটনের থার্ড ল। তো এই জিনিসপাতিগুলো সবাই বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে জাস্ট ওয়াই লিখে কমেন্টে জানাই দাও। ইয়েস, জাস্ট ওয়াই লিখে কমেন্টে একটু জানাও সবাই বুঝতে পারছো কিনা, এই জিনিসপাতিগুলো সবার ক্লিয়ার কিনা, জাস্ট ওয়াই লিখে কমেন্টে জানাই দাও ফার্স্ট। এই জিনিসপাতিগুলো সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? জাস্ট ওয়াই, ওয়াই লিখে একটু কমেন্টে জানাই দাও ফার্স্ট। সবাই কি বুঝতে পারছো ভাইয়া? সবার ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারলাম কিনা? সবার ক্লিয়ার কিনা? একটু জলদি 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 কমেন্টে জানিয়ে দাও। ক্লিয়ার হলে ইয়েস, ক্লিয়ার হলে জাস্ট ইয়েস লিখে কমেন্টে জানিয়ে দাও, ঠিক আছে? সবার কি ক্লিয়ার? সবাইকে একটু রেসপন্স করা লাগবে। আজকে তোমাদের রেসপন্স অনেক কম জানি, ম্যাক্সিমামই ঘুমাচ্ছ, ঘুম থেকে উঠতে পারো নাই। সো লেখাপড়ার আগে ঘুম যদি প্রায়োরিটি হয়, তাইলে ওই যে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার চাইতে মানে ঘুমটাই তখন প্রায়োরিটি হবে আর কি, বুঝছো? ভালো জায়গায় চান্স পাওয়ার চাইতে ভালো রেজাল্ট করার আগে ঘুম চলে আসবে, পরীক্ষার হলে দেখবা ঘুম চলে আসবে, ঠিক আছে? সমাপ্তি কর্মকার, উষা দত্ত, সুহান, ওকে অলরাইট। আচ্ছা আবারও বলতেছি, একটু দেখো ক্রিয়া প্রতিক্রিয়াজনিত লব্ধি বলের যে বিষয়টা বললাম, যে যদি জড়তার কথা বলে, যদি জড়তার কথা বলে, স্থিতি জড়তা, গতি জড়তা, তখনই বুঝবো আমরা নিউটনের ফার্স্ট ল। নিউটনের ফার্স্ট লতে বলা হয়েছে যে বাইক করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু কি থাকবে? সমবেগে চলতে থাকবে। এরপর আসি সেকেন্ড ল। সেকেন্ড লতে বলা হয়েছে ভরবেগের পরিবর্তনের হার, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হারটা কিসের সমানুপাতিক? প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনটাও সেদিকে ঘটে। সো এইখান থেকে আমরা কি পাই? এফ ইকুয়াল এম এ পাই, মানে সরাসরি মুদ্রা কথায় যদি বলি, নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কি পাই? এফ ইকুয়াল পাই এম এ, লব্ধি বল। সো লব্ধি বল মানে কি? বড় বল মাইনাস ছোট বল। একটা গাড়ি যেদিকে ত্বরণ হয়ে যাচ্ছে ওইদিকে বল এফ, তার বিপরীত দিকে ঘর্ষণজনিত বল এফ কে, তাহলে লব্ধি বল কত? এফ মাইনাস এফ কে। তো লব্ধি বলটাই তো এম এ, তাই না? তো এই হচ্ছে আর কি অবস্থা। আচ্ছা, মহাকর্ষ বলের পাল্লা কত? ওকে, গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল। আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, মহাকর্ষ বল হচ্ছে এই পৃথিবীতে এক্সিস্ট করা সবচাইতে দুর্বলতম মৌলিক বল। মহাকর্ষ বল হলো এই পৃথিবীতে এক্সিস্ট করা সবচাইতে দুর্বলতম মৌলিক বল।
এখন কথা হচ্ছে এই মহাকর্ষ বলের রেঞ্জটা কত, পাল্লাটা কত, এই মহাকর্ষ বলের পাল্লাটা কত সেটা একটু সবাই কমেন্টে জানাও তো। তো মহাকর্ষ বল আমি একটু তোমাদেরকে লিখে দিচ্ছি, মহাকর্ষ বল হচ্ছে সবচাইতে দুর্বল মৌলিক বল। মহাকর্ষ বল হলো কি, সবচাইতে দুর্বল একটা মৌলিক বল। ওকে, মহাকর্ষ বল হচ্ছে সবচাইতে দুর্বল মৌলিক বল। এই মহাকর্ষ বলের পাল্লাটা কত, মহাকর্ষ বলের পাল্লা কত সবাই একটু কমেন্টে জানাও। মহাকর্ষ বলের পাল্লাটা কত হবে সবাই একটু কমেন্টে জানাও ফার্স্ট। মহাকর্ষ বলের পাল্লাটা কত সবাই একটু কমেন্টে জানাও তো। সো এই পৃথিবীতে থাকা প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, সেই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ বল। যেমন তোমরা সবাই জানো যে আমাদের সাথে সূর্যেরও কিন্তু একটা কি আছে, আকর্ষণ বল আছে, রাইট? সেটাও কিন্তু কি বল, সেটাও কিন্তু মহাকর্ষ বল। পৃথিবীর সাথে চন্দ্রের একটা আকর্ষণ আছে, সেটাও মহাকর্ষ বল। সূর্যের সাথে চন্দ্রের একটা আকর্ষণ আছে, সেটাও কি বল, সেটাও মহাকর্ষ বল। তো চিন্তা করো যে আমাদের সাথে সূর্যের যে কানেকশন, এটাও আকর্ষণ, সেটাও যদি মহাকর্ষ বল হয়, মানে এই বলটা কতটুকু দুর্বল হইলে আমাদের সাথে সূর্যেরও আছে, ঠিক আছে, বাট আমরা এটা ফিল করতেছি না। তার মানে এই মহাকর্ষ বলের পাল্লা অ্যাকচুয়ালি অসীম পর্যন্ত বিস্তৃত। কতটুকু পর্যন্ত বিস্তৃত, এই মহাকর্ষ বলের পাল্লাটা আসলে অসীম পর্যন্ত বিস্তৃত, অসীম পর্যন্ত, অসীম পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, মহাকর্ষ বলের পাল্লা কি পর্যন্ত বিস্তৃত, অসীম পর্যন্ত বিস্তৃত, অসীম পর্যন্ত। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি তোমাদেরকে একটু জিজ্ঞেস করি যে মৌলিক বল কত প্রকার, কেউ কি বলতে পারবা মৌলিক বল কত প্রকার? মৌলিক বল কয় প্রকার বলো তো? তোমাদেরকে যদি বলে যে মৌলিক বল সমূহের আপেক্ষিক সবলতার ক্রম দেখাও, মৌলিক বল সমূহের কি আপেক্ষিক সবলতা, মানে কোনটা বেশি শক্তিশালী সেটা আর কি, আপেক্ষিক সবলতার ক্রম। মৌলিক বলসমূহের আপেক্ষিক সবলতার ক্রম যদি আমরা দেখি, তাহলে দেখো তো প্রথমে কে আসবে? মৌলিক বলসমূহের আপেক্ষিক সবলতার ক্রম। হ্যাঁ, আমরা যদি মৌলিক বলসমূহের আপেক্ষিক সবলতার ক্রমগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? 4 প্রকার, ভেরি গুড। তাহলে ক্রমগুলো দেখো তো। মৌলিক বলের আমরা কি দেখবো এখন? আমরা মৌলিক বলের আপেক্ষিক সবলতার ক্রমগুলো দেখব। প্রথমে কি বল আসবে? প্রথমে আসবে হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল। এরপরে কি আসবে? তাড়িৎ চুম্বকীয় বল। এরপরে আসবে হচ্ছে তাড়িৎ চুম্বকীয় বল। এরপর কি আসবে? দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল। এরপর আসবে কি? মহাকর্ষ বল। এই হচ্ছে আমাদের আপেক্ষিক সবলতার ক্রম। প্রথমে সবল নিউক্লিয়, এরপরে তাড়িৎ চুম্বকীয়, এরপরে দুর্বল নিউক্লিয়, এরপরে হচ্ছে কি? মহাকর্ষ বল। তাহলে সর্বাপেক্ষা দুর্বল বল কোনটা? মহাকর্ষ বল। এইগুলো একটু মাথায় রাখা লাগবে। এই যে একটু দেখো, এটা একটু দেখো, দেখি এটা অ্যান্সার করো তো সবাই। এটার কারেক্ট অ্যান্সারটা কি হবে সবাই একটু খেয়াল করো। নিচের চিত্র অনুযায়ী একটা বস্তু 3টা বল দ্বারা সাম্যাবস্থায় আছে। ওকে, এই যে চিত্রটা অনুযায়ী, চিত্রটাতে কি করছে দেখো, এই যে আমাদের এই বরাবর আছে F3, এই বরাবর আছে F3, এরপর আমাদের এই বরাবর আছে F2, আর আমাদের এই বরাবর আছে হচ্ছে F1। ওকে, খেয়াল করো, এই যে এই নিচের দিকে আছে F1, এদিকে আছে F3, এদিকে আছে F2। একটা বস্তু, এখানে একটা বস্তু 3টা বল দ্বারা, মানে F1, F2, F3, 3টা বল দ্বারা কিসে আছে? 3টা বল দ্বারা ব্যালেন্সে আছে, সাম্যাবস্থায় আছে। সো কোন ভেক্টর চিত্রটি উপরের তথ্যটিকে সঠিক প্রমাণ করে? এখানে কোন ভেক্টর চিত্রটা উপরের যে তথ্যটা আমি দিলাম সেই তথ্যটাকে সঠিক প্রমাণ করে
সেটাই আমাদেরকে বের করতে বলা হচ্ছে, ঠিক আছে। নিচের চিত্র অনুযায়ী একটা বস্তু তিনটা বল দ্বারা, কয়টা বল দ্বারা? তিনটা বল দ্বারা কিসে আছে? সাম্যাবস্থায় আছে। নিচের কোন ভেক্টর চিত্রটা উপরের তথ্যটাকে সঠিক প্রমাণ করে? সো এটার অ্যান্সারটা একটু সবাই বলো দেখি। নাস নজরুল বলছে সি, সৌরভ চক্রবর্তী বলছে বি, আয়েশা সিদ্দিকা বলছে বি, বাকিরা সবাই একটু রেসপন্স করা লাগবে সবাইকে, হ্যাঁ আমাদের সবাইকেই একটু রেসপন্সিভ হওয়া লাগবে, সবাইকেই একটু রেসপন্স করতে হবে, ঠিক আছে। সবাই একটু রেসপন্স করো, সবাই একটু কারেক্ট অ্যান্সারটা দাও, সবাইকে একটু রেসপন্স করা লাগবে, সবাই 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 একটু কারেক্ট অ্যান্সার দাও। একটা বস্তু কয়টা বল দ্বারা? তিনটা বল দ্বারা কিসে আছে? একটা বস্তু তিনটা বল দ্বারা ব্যালেন্সে আছে। সো নিচের কোন ভেক্টর চিত্রটি উপরের তথ্যটিকে সঠিক প্রমাণ করে? কোনটা? কোন ভেক্টর চিত্রটা উপরের তথ্যটাকে সঠিক প্রমাণ করতেছে? সবাই একটু কমেন্টে জানাও। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের এই যে এখানে আমাদের দেখো তিনটা একই বিন্দুতে তিনটা বল ভিন্নভাবে কাজ করতে, তাহলে ব্যালেন্সের জন্য তিনটার দিকে একই হওয়া লাগবে না? ডেফিনেটলি একই হওয়া লাগবে। তাহলে দেখো তো আমাদের F2 এদিকে, তাহলে দেখো তো এই যে এই চিত্রটাকে খেয়াল করে F2 কোন দিকে? এইদিকে, এই যে এইদিকে F2 এর দিকটা দেখো, চিত্র অনুযায়ী দিক মিললেই হবে। এই যে F2 কোন দিকে? এদিকে, এই যে এদিকে মানে এদিকে, ঠিক আছে, মানে এক্স প্রাইম অক্ষের দিকে। এরপর F1 কোন দিকে? ওয়াই অক্ষের নিচের দিকে, তাহলে এই যে দেখো F1 নিচের দিকে। আবার F3 কোন দিকে? এই যে এইভাবে উপরের দিকে, তাহলে দেখো F3 এই যে উপরের দিকে। সো আমাদের চিত্রে যেটা দিল, আমাদের এখানে উদ্দীপকে যেটা দিল, সেই উদ্দীপকের হিসেবে আমরা কিন্তু এই খ নাম্বারটাতেই মিল পাচ্ছি, রাইট। উদ্দীপকের হিসেবে আমরা কোথায় মিল পাচ্ছি? এই খ নাম্বারে মিল পাচ্ছি। সো খ নাম্বার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তার কারেক্ট অ্যান্সার কত? অপশন বি। তো এই এমসিকিউটা সবাই বুঝতে পারলে জাস্ট ওয়াই লিখে কমেন্টে জানাই দাও। এই এমসিকিউটা সবাই যদি বুঝতে পারো তাহলে জাস্ট ওয়াই লিখে কমেন্টে জানাও ফার্স্ট। এই এমসিকিউটা সবাই বুঝতে পেরেছো কিনা জাস্ট ওয়াই লিখে একটু কমেন্টে জানাই দাও। জলদি 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 কমেন্টে জানিয়ে দাও এই এমসিকিউটা সবাই বুঝতে পেরেছো কিনা, সবার ক্লিয়ার কিনা, একটু জলদি 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 কমেন্টে জানাও ফার্স্ট। ওকে, এই এমসিকিউটা কি সবার ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছো? এই এমসিকিউটা সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পেরেছো কিনা, একটু জলদি 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 কমেন্টে জানাই ফেলো, ঠিক আছে। এই এমসিকিউটা কি সবার ক্লিয়ার ভাইয়া? সবাই কি বুঝতে পারছো? এই এমসিকিউটা সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাও, কমেন্টে জানাও, ঠিক আছে। সবাই একটু কমেন্টে জানাও এই এমসিকিউটা সবাই বুঝতে পারছো কিনা। অল রাইট, ওকে ওকে, আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। ওকে, আশা করতেছি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এবার এটা একটু দেখো কি বলছে। একটা নৌকাকে লগি দিয়ে গতিশীল করা হলে, একটা নৌকাকে কি দিয়ে? লগি দিয়ে গতিশীল করা হলে নিচের কোন রাশি নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়? একটা নৌকাকে, ওই যে নৌকার দ্বার আর কি, হ্যাঁ, একটা নৌকাকে লগি দিয়ে কি করা হলো? গতিশীল করা হলো। নিচের কোন রাশিটা নৌকাটাকে সামনের দিকে নিয়ে যায়? তাহলে কি কি আছে দেখো, লগি কর্তৃক প্রযুক্ত বলের উলম্ব উপাংশ, লগি কর্তৃক প্রযুক্ত বলের আনুভূমিক উপাংশ, প্রতিক্রিয়া বলের উলম্ব উপাংশ, প্রতিক্রিয়া বলের আনুভূমিক উপাংশ। সো হুইচ ওয়ান ইজ কারেক্ট? টেল মি থ্রু দ্য কমেন্ট। কমেন্টের মাধ্যমে সবাই একটু জানাও যে এখানের মধ্যে কারেক্ট আনসারটা অ্যাকচুয়ালি কোনটা। তো কি বলছে আবার দেখো, একটা নৌকাকে যদি আমরা একটা লগি দিয়ে গতিশীল করি তাহলে কোন রাশিটা ওই নৌকাটাকে সামনের দিকে নিয়ে যাবে? কোন রাশিটা নৌকাকে সামনের দিকে নিয়ে যাবে সেটাই আমাদেরকে কি করতে বলা হচ্ছে, সেটাই আমাদেরকে বের করতে বলা হচ্ছে। সো হোয়াট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার? টেল মি থ্রু দ্য কমেন্ট। কমেন্টের মধ্যে একটু জানাও। তোমাদেরকে আমি জিনিসটা একটু দেখাই। তো মনে করো একটা নৌকা, হ্যাঁ, এইটা মনে করো একটা নৌকা, ওকে। তো এই যে এটা হলো লগি, হ্যাঁ। তো একটা নৌকাকে কি করলা? লগি দিয়ে মনে করো গতিশীল করলা। সো এখন কথা হচ্ছে এখানে তোমার কি হবে, এখানে তোমার এই যে লগি যেদিকে দিছো এটার বিপরীতে মনে করো আমার এই যে এই বরাবর কি হচ্ছে, এই বরাবর প্রতিক্রিয়া বলটা কাজ করতেছে। লগি যেদিকে মানে নৌকার দাঁড় যেদিকে বাইতেছো তার বিপরীত দিকে মনে করো প্রতিক্রিয়া বলটা কাজ করতেছে, যেটা মনে করো যে নদীর সাথে কত কোণ? নদীর সাথে মনে করো থিটা কোণে আছে। এই যে নদীর সাথে থিটা কোণে আছে। তো এখন কথা হলো
আমাদের এখানে একটা জিনিস দেখো, আমাদের এই উপাংশটা কত হবে? এই উপাংশটা হবে হচ্ছে f cos থিটা, আর এই উপাংশটা হবে হচ্ছে f sin থিটা। নৌকার ওজন mg কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। সো f sin থিটা এবং mg ব্যালেন্স হয়ে যায়, তাহলে f হচ্ছে প্রতিক্রিয়া বল। সে প্রতিক্রিয়া বলে এটা কোন উপাংশ? আনুভূমিক উপাংশ। ঠিক আছে, প্রতিক্রিয়া বলের আনুভূমিক উপাংশ দ্বারা নৌকাটা কোন দিকে আগাই যায়? সামনের দিকে আগাই যায়। তো যারা যারা বুঝতে পারো নাই তাদের জন্য আমি আবারও করো। তো এটা মনে করো নৌকা, এটা হচ্ছে লগি। লগি মানে দাঁড়, যেটা দিয়ে নৌকা চালায় আর কি, এটাই হলো সেই লগি বা বৈঠা বলে এটাকে, লগি বা বৈঠা। কি বলে? বৈঠাও বলে। কি? বৈঠা, বৈঠা। ঠিক আছে, লগি আছে, লগি বা ঠাও বলে। সো খেয়াল করে যে লগি বা বৈঠা, তো নৌকা, এই যে নৌকাটাকে আমি এইদিকে লগি বা বৈঠা দ্বারা পানি কাটতেছি, তার বিপরীত দিকে প্রতিক্রিয়া বল এফ কাজ করতেছে। কোন বল এটা? প্রতিক্রিয়া বল। কোন বল? এটা হইল আমার প্রতিক্রিয়া বল। সো মনে করলাম এই বলটা নদীটা তো সমতল, তাই না? নদীটাকে আনুভূমিক চিন্তা করো। ঠিক আছে, নদীটাকে যদি তুমি আনুভূমিক চিন্তা করো, তাহলে এই প্রতিক্রিয়া বলটা এই যে থিটা কোণ উৎপন্ন করেছে। কি কোণ উৎপন্ন করেছে ভাইয়া? থিটা কোণ জেনারেট করেছে। ঠিক আছে, সো এখন তুমি খেয়াল করো, এফ যদি এদিকে থিটা কোণে থাকে, তাহলে আমাদের এই উপাংশটা কত? এফ কস থিটা। আর আমাদের এই উপাংশটা কত? এফ সাইন থিটা, তাই না? এই উপাংশটা হলো এফ কস থিটা, আর আমাদের এই উপাংশটা কত? এই উপাংশটা হলো হচ্ছে এফ সাইন থিটা। অল রাইট, সো এইটুক তো ক্লিয়ার। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, এই যে নৌকাটার ওজন mg কোন দিকে কাজ করবে? পৃথিবীর সেন্টার অফ অ্যাট্রাকশনের দিকে, মানে নিচের দিকে কাজ করবে। সো এফ সাইন থিটা এবং mg কি হয়ে যায়? ব্যালেন্স হয়ে যায়। কারণ এই দুটো উপাংশ একে অপরকে কি করে ফেলে? নালিফাই করে ফেলে, ব্যালেন্স করে ফেলে। তাহলে আর কোন উপাংশটা থাকে? এই যে এফ কস থিটা। এফ কস থিটা কোন উপাংশ? কার উপাংশ? এফ এর উপাংশ। এফ কোন বল? প্রতিক্রিয়া বল। এই প্রতিক্রিয়া বলের দুইটা উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ যেটা mg দ্বারা ব্যালেন্স হয়ে যায়, আর একটা আনুভূমিক উপাংশ। এই আনুভূমিক উপাংশের কারণে, এই প্রতিক্রিয়া বলের আনুভূমিক উপাংশের কারণে নৌকাটা আস্তে 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 সামনের দিকে আগায়। রাইট, সো তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিক্রিয়া বলের আনুভূমিক উপাংশ। ওকে, কোন উপাংশের কারণে নৌকাটা সামনের দিকে আগায়? কোশ্চেনে কি বলছে? কোন রাশি নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়? তাহলে কোন রাশি? প্রতিক্রিয়া বলের আনুভূমিক উপাংশ। সবাই বুঝতে পারলে জাস্ট ওয়াই লিখে কমেন্টে জানাই দাও, আর এটা একটু লিখে ফেলো, লিখা হইলে ডান লিখো। সবাই বুঝতে পারলে ইয়েস, লিখা হইলে ডান। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও ফার্স্ট। সবাই কি বুঝতে পারছো ভাইয়া? খুবই 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 ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, সবাই বুঝতে পেরেছো কিনা একটু জলদি 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 কমেন্টে জানিয়ে ফেলো ফার্স্ট। ওকে, এই এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট, সবাই বুঝতে পারছো কিনা একটু জলদি 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 কমেন্টে জানাও, জলদি, ফাস্ট ফাস্ট ফাস্ট। সবার কি ক্লিয়ার? এই এমসিকিউটা সবার কি ক্লিয়ার ভাইয়া? একটু কমেন্টে জানাও, সবাইকে রেসপন্স করা লাগবে, সবাইকেই রেসপন্স করা লাগবে কিন্তু। সবার ক্লিয়ার হলে ইয়েস, লেখা হলে ডান। ঠিক আছে, ইন দ্য মিন টাইম বন্ধুদেরকেই আবারও একটু, যাদের যাদের পরিচিত যারা যারা আছে গ্রুপের মধ্যে, সবাইকে একটু মেনশন করে ফেলো, সো দ্যাট আমরা সবাই মিলে যেন ক্লাসটা করতে পারি। অল রাইট, আমরা আগাই, সামনের দিকে আগাই। আচ্ছা, এই যে দেখো, এখন আমরা ব্যাংকিং কোণ নিয়ে লেখাপড়া করি। একটা রাস্তা 50 মিটার ব্যাসার্ধের বাঁক নিয়েছে, আর এর মান কত? 50 মিটার। ওই স্থানে রাস্তাটি চওড়া এবং বাইরের প্রান্ত ভিতরের প্রান্তের চাইতে 0.9 মিটার উঁচু। ওই রাস্তায় 18 কিলোমিটার পার আওয়ার চলমান সাইকেলকে কত কোণে আনতে হতে হবে? ঠিক আছে, আনতে হতে হবে মানে কি কোণের মানটা এখানে জানতে চেয়েছে? ব্যাংকিং কোণের মানটা জানতে চেয়েছে। সো এটার অ্যান্সারটা তোমরা একটু সবাই কমেন্টে জানাও। আমি একটু একটা ক্যালকুলেটর নেই, ঠিক আছে? আমি একটা ক্যালকুলেটর নিচ্ছি। কাউকে লাগো তো। ক্যালকুলেটর ইমার্জেন্সি। আচ্ছা, সো এটার অ্যান্সারটা সবাই একটু জানাও কমেন্টে। এটার অ্যান্সারটা কি হবে? সবাই একটু কমেন্টে জানাও। তাহলে দেখো, এখানে আমাদের ব্যাংকিং কোণ বের করতে বলছে, তাই না? তো আমরা সবাই কি জানি? টেন থিটা সমান কত? টেন থিটা সমান হচ্ছে ভি স্কোয়ার বাই কত? আর জি। তাহলে এখানে ভি এর মান কত দেওয়া আছে? 18 কিলোমিটার পার আওয়ার। 18 কিলোমিটার পার আওয়ার, তার মানে 18 ইন্টু 1000
ডিভাইডেড বাই কত 3600, 18 ইন্টু 1000, থ্যাংক ইউ, ডিভাইডেড বাই 3600। তাহলে দেখো কত আসে, দেখো তো 18,000, 18,000 আর নিচে কত, নিচে হচ্ছে 3600, 5। তাহলে ভি এর মান কত 5 মিটার পার সেকেন্ড। এরপর রাস্তার ব্যাসার্ধ কত 50 মিটার। বাস এখান থেকে আমরা চাইলে ব্যাংকিং কোণ হিসাব করতে পারি। থিটা সমান কত 10 ইনভার্স 1 ভি স্কোয়ার বাই কত আর জি। ভি এর মান কত 5 স্কোয়ার, আর এর মানটা কত 50, জি এর মান কত 9.8। সো এই ভ্যালুটা ক্যালকুলেট করলেই রেজাল্ট চলে আসে। হ্যাঁ, এই ভ্যালুটা ক্যালকুলেট করলেই রেজাল্ট চলে আসে। কত আসে দেখি, 5 স্কোয়ার ডিভাইডেড বাই কত 50 গুণ 9.8 কত আসে 2.92 আসে। কত 2.92 ডিগ্রি। কত ডিগ্রি 2.92 ডিগ্রি। সো কারেক্ট অ্যান্সার কত, কারেক্ট অ্যান্সার হলো 2.92 ডিগ্রি। ঠিক আছে, কারেক্ট অ্যান্সারটা কত ভাইয়া, কারেক্ট অ্যান্সারটা হচ্ছে 2.92 ডিগ্রি। সো দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সারটা কত 2.92 ডিগ্রি। ঠিক আছে, সবাই বুঝতে পারলে ইয়েস, সবাই বুঝতে পারলে জাস্ট ওয়াই লিখে কমেন্টে জানাই দাও সবাই বুঝতে পারছো কিনা। সবাই বুঝতে পেরেছো কিনা জাস্ট ওয়াই লিখে কমেন্টে জানাই দাও। সবার কি ক্লিয়ার, সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পেরেছো কিনা একটু জলদি 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 কমেন্টে জানাই ফেলো। সবাই কি বুঝতে পারছো, সবার কি ক্লিয়ার ভাইয়া, সবার কি ক্লিয়ার, সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পেরেছো কিনা। সো আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। ঠিক আছে, অল রাইট, আগাই আমরা সামনের দিকে আগাই। ওকে, দেখো এখানে কি বলছে একটু খেয়াল করে দেখো তো, একটু খেয়াল করো। এই যে দেখো 5 কেজি ভরের উপর কত বল প্রয়োগ করলে বস্তুটার নিম্নমুখী ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। এটা রুয়েট 2014-15তে আসছিল। ঠিক আছে, তো এটা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। 5 কেজি একটা ভর, এটার উপর কত বল প্রয়োগ করলে বস্তুটার নিম্নমুখী ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। তার মানে বস্তুটার ত্বরণ কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে। বস্তুটার ত্বরণ কোন দিকে কাজ করতেছে ভাইয়া, বস্তুটার ত্বরণ কাজ করতেছে অ্যাকচুয়ালি নিচের দিকে। তাহলে খেয়াল করো তো, এই যে 5 কেজি ভরের বস্তুর উপর, এই যে মনে করো এটা একটা 5 কেজি ভরের বস্তু, এই যে 5 কেজি ভরের বস্তু। তো এই 5 কেজি ভরের বস্তুটার ওজন কোন দিকে কাজ করতেছে, এমজি, এমজি কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে। আর একটা প্রতিক্রিয়া থাকবে না, অবশ্যই একটা প্রতিক্রিয়া থাকবে। সো সেই প্রতিক্রিয়া বলটা মনে করো এফ, কোন দিকে, উপরের দিকে। আর ত্বরণটা কোন দিকে, ত্বরণটা হচ্ছে নিচের দিকে। সো ত্বরণ নিচের দিকে যদি হয়, ত্বরণটা যদি নিচের দিকে হয় তাহলে কে বড়, এমজি বড় নাকি এফ বড়, এটা একটু কমেন্টে জানাও। একটা বস্তু এ ত্বরণে নিচের দিকে নামতেছে, একটা বস্তু এ ত্বরণে নিচের দিকে নামতেছে, তাহলে কে বড়, এফ বড় নাকি এমজি বড়, সবাই একটু কমেন্টে জানাও কে বড়, সবাই একটু কমেন্টে জানাও। ঠিক আছে, 5 কেজি ভরের একটা বস্তু, এই বস্তুটার ওজন এমজি কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে। আর এটার বিপরীতে একটা বল কাজ করতেছে, প্রতিক্রিয়া বল, সেটা হচ্ছে এফ। বস্তুটা এ ত্বরণে নিচের দিকে নামতেছে, তাহলে কে বড়। ডেফিনেটলি তোমাদেরকে একটা বাণী পড়াইছিলাম, আচ্ছা একটা বাণী লিখে দিই। এই ক্ষেত্রে একটা বাণী হচ্ছে ত্বরণ যেদিকে, ত্বরণ যেদিকে বল বড় হবে সেদিকে। ত্বরণ যেদিকে বল বড় হবে সেদিকে। ঠিক আছে, এক্ষেত্রে বাণী হচ্ছে কি, ত্বরণ যেদিকে বল বড় হবে সেদিকে। ঠিক আছে, এই বাণীটা কি করতে হবে, এই বাণীটা তোমাদের মাথায় রাখা লাগবে, ত্বরণ যেদিকে বল বড় হবে সেদিকে। আচ্ছা, তো এখন খেয়াল করো আমাদের এখানে নিট বল কত, যে এফ নিট কত, এমজি মাইনাস এফ।
ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হলো দেখো এম এ সমান কত, mg মাইনাস এফ। তাহলে এফ ইকুয়াল কত, mg মাইনাস এম এ, এম ইন্টু কত, জি মাইনাস এম কত 5, জি এর মান কত 9.8 মাইনাস ত্বরণ কত 4। সো এই ভ্যালুটা ক্যালকুলেট করলে কত আসে দেখো তো, কত আসে, 9.8 মাইনাস 4 ইন্টু 5 কত 29। এফ এর মান কত 29 নিউটন এফ। এখন বলছে দেখো অপশন কি কি দেওয়া আছে, অপশন দেওয়া আছে হচ্ছে 96 নিউটন ডাউনওয়ার্ডস, 96 নিউটন আপওয়ার্ডস, 29 নিউটন আপওয়ার্ডস, 29 নিউটন ডাউনওয়ার্ডস। সো এই দুইটা তো প্রথমেই বাদ। এখন এই দুইটার মধ্যে কোনটা সঠিক, সি নাকি ডি? সবাই একটু কমেন্টে জানাও, আগে একটু দেখি তোমাদের বিচার, এই দুইটার মধ্যে কোনটা সঠিক, সবাই একটু কমেন্টে জানাও তো। এই যে 29 নিউটন আপওয়ার্ড নাকি 29 নিউটন ডাউনওয়ার্ড? মিসকাতুন বলছে টি, বাঁধন চন্দ্রধর বলছে ডি, তাসনিয়া তাহসিন বলছে ডি, সঞ্জিদা আলী বলছে ডি। আচ্ছা দেখি সবাই একটু কমেন্টে জানাও কারেক্ট অ্যান্সারটা কি হবে, সবাই একটু কমেন্টে জানাও, ঠিক আছে? সবাই একটু কমেন্টে জানাও হোয়াট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সবাই একটু জলদি 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 কমেন্টে জানিয়ে ফেলো, ঠিক আছে? সবাই একটু জলদি 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 জানিয়ে ফেলো যে কারেক্ট অ্যান্সারটা আসলে কি হবে। শিপ্রা সূত্রধর বলছে ডি, সমাপ্তি কর্মকার বলছে 29 নিউটন ডাউনওয়ার্ড। সো সবার বাণী, সবার অ্যান্সার মিথ্যা করে জিতে গেল। ভেরি গুড, সবাই ভুল উত্তর দিয়েছো। কারেক্ট অ্যান্সার হলো অপশন সি। ভাই কার মান বাইর করছি এখানে, এফ এর মান বের করতে বলছে, কি বলা হয়েছে, কত বল প্রয়োগ করলে এফ এর মানটাই বের করতে বলা হয়েছে। তো এফ কোন দিকে, এফ তো আপওয়ার্ড উপরের দিকে। ভাই তোমরা নিচের দিকেরটা কেমনে অ্যান্সার বলো, মানটা বাইর করছো 29 নিউটন, তোমরা সবাই বলতেছো 29 নিউটন ডাউনওয়ার্ড। তো 29 নিউটন ডাউনওয়ার্ডস মানে তো নিম্ন দিকে, নিচের দিকে। 29 নিউটন ডাউনওয়ার্ডস মানে তো নিচের দিকে ভাইয়া, নিচের দিকে, তাই না? 29 নিউটন ডাউনওয়ার্ডস মানে তো নিচের দিকে কাজ করতেছে, রাইট? বাট নিচের দিকে তো অ্যাকচুয়ালি না, কোন দিকে কাজ করার কথা, উপরের দিকে কাজ করার কথা। সো কারেক্ট অ্যান্সার অ্যাকচুয়ালি কি 29 নিউটন আপওয়ার্ড, ঠিক আছে? সবাই খাইছে এক নাগারে, সবাই খাইছে ছেকা। ওকে, কারেক্ট অ্যান্সার কত 29 নিউটন আপওয়ার্ডস। এখন সবার ক্লিয়ার কিনা জাস্ট ওয়াই লিখে একটু কমেন্টে জানাই দাও। সবার ক্লিয়ার হলে ইয়েস। এখন সবার ক্লিয়ার কিনা একটু ওয়াই লিখে কমেন্টে জানিয়ে ফেলো ফার্স্ট। এখন কি সবার ক্লিয়ার, এখন কি আমরা সবাই বুঝতে পারলাম কিনা একটু জলদি 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 কমেন্টে জানিয়ে ফেলো, ঠিক আছে? এখন কি সবাই বুঝতে পারছো, সবার কি ক্লিয়ার ভাইয়া? এখন কি সবার ক্লিয়ার, এখন কি আমরা সবাই বুঝতে পারলাম ছেকামাইসিনটা কোন জায়গায় তোমরা খাইছো, ছেকাটা কোন জায়গায় খাইছো বুঝতে পারছো তো বাচ্চারা? ছেকাটা কোন জায়গায় খাইলা বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারলা ছেকাটা কোন জায়গায় খাইছো? ক্লিয়ার সবার, সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার? ওকে, অল রাইট, ইয়েস ক্লিয়ার। ওকে, এখানে কি বলছে দেখো, 4.8 টনের একটা ট্রাক, তো 4800 কেজি। 1 টন সমান আমরা জানি 1000 কেজি, আমরা সবাই জানি কি 1 টন সমান 1000 কেজি। তো দেখো 4.8 টন মানে 4800 কেজি। একটা ট্রাক ঘন্টায় কত বেগে, 36 কিলোমিটার বেগে চলতেছে। ঘন্টায় কত কিলোমিটার বেগে চলতেছে, ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলতেছে। 4 মিটার দূরত্বের মধ্যে থামতে হলে কত বলের প্রয়োজন? ঠিক আছে, তো খেয়াল করো কত টন, 4.8 টন মানে 4800 কেজি। একটা ট্রাক ঘন্টায় কত বেগে, 36 কিলোমিটার বেগে কি করতেছে, 36 কিলোমিটার বেগে চলতেছে, তাই না? তাহলে এখানে আমাদের কত, আমাদের বেগ কত, 36 কিলোমিটার
পার আওয়ার, তার মানে 3600, 36 ইন্টু 1000 ভাগ 3600। ঠিক আছে, ওকে। সো এই যে দেখো কত আসবে, এখানে 10 আসবে আর কি। ওকে, এই যে 0 0 কাটা যায়, 36 36 কাটা যায় 10। আচ্ছা, তো কত বলের প্রয়োজন, তাই না? তো এখন কথা হচ্ছে দেখো, একটা ট্রাক ঘন্টায় এত বেগে চলতেছে, থামাতে হলে কত বলের প্রয়োজন? আমরা সবাই কি জানি? আমরা 4 মিটার দূরত্বের মধ্যে থামাতে হবে। থামলে তার শেষ বেগ কত? থামাইতে হইলে শেষ বেগ কত? শেষ বেগ 0। তো আমরা কি জানি? আমরা জানি এখান থেকে কিভাবে বের করতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as। মাইনাস কেন? কারণ গাড়িটা থেমে যাচ্ছে, গাড়িটা থেমে যাবে, সেই কারণে মাইনাস। তো এই যে দেখো 0, ইউ এর মান কত? 10 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস এর মান কত? এস এর মান হলো 4। তাহলে 4 দুগুণ 8a ইজ ইকুয়াল 100। তো এ সমান কত? 100 ভাগ 8। তাহলে দেখো 100 ভাগ 8 কত আসে? 12.5। ত্বরণ আসে 12.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা সবাই জানি কি কত বলের প্রয়োজন? এফ ইকুয়াল কত? এম এ। তো এম কত? 4800 ইন্টু 12.5। তাহলে 4800 ইন্টু 12.5 কত আসে? 5,40,000 আসে। তাহলে এখানে কোথাও একটা ক্যালকুলেশনে ভুল হয়েছে, তারাও দেখি। 36 ইন্টু 1000 ভাগ 3600, 10। ইউ এর মান 10, এটা ইউ ইউ আদিবেগ। ইউ এর মান 10, 4.8 টন, 4800 কেজি, 4 মিটার দূরত্ব, তাই না? 4 মিটার দূরত্বের মধ্যে থামাইতে হইলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার 10 স্কোয়ার মানে 100, 4 দুগুণে 8, 8a সমান 100। তাহলে 100 ভাগ 8। কারেক্ট আনসার কি দেওয়া নাই নাকি? 12.5 গুণ 4800, হ্যাঁ 60,000। ও ঠিক আছে, ঠিকই তো আছে, 60,000। সবাই বুঝতে পারলে ইয়েস, সবাই বুঝতে পারলে ওয়াই লিখে কমেন্টে জানাই দাও। সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারলে জাস্ট ওয়াই লিখে কমেন্টে জানিয়ে দাও। ইয়েস, সবাই বুঝতে পারলে ইয়েস লিখে কমেন্টে জানিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা দেখো, একটা কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। বস্তুটার উপর আনুভূমিকের দিকে কার্যকরী বল কত? ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, খেয়াল করো সবাই, একটু খেয়াল করো যে একটা কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে, এই যে এইটা মনে করো একটা কাঠের খণ্ড, এই কাঠের খণ্ডটাকে এটা আনুভূমিক, আনুভূমিকের সাথে কত কোণে? আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে কত বলে? আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বলে টানা হচ্ছে। একটা কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে কত কোণে? আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। বস্তুটির উপর আনুভূমিকের দিকে কার্যকরী বল, মানে এই যে এই দিকে, এই যে এইটাই হলো আনুভূমিক, এই দিকে আনুভূমিকের দিকে কার্যকরী বল কত? তাহলে কত? 200 cos 60 ডিগ্রি, তাই না? 200 cos কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে দেখো এই যে 200 cos 60 এর মান কত? হাফ, ঠিক আছে? তাহলে কত? 100 নিউটন। তো কারেক্ট আনসারটা কত? কারেক্ট আনসারটা কত ভাইয়া? কারেক্ট আনসারটা হলো 100 নিউটন। কারেক্ট আনসার কত? কারেক্ট আনসার হচ্ছে 100 নিউটন। সবার কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? কারেক্ট আনসার কত? কারেক্ট আনসার হচ্ছে 100 নিউটন। ওকে, সবাই বুঝতে পারছি কারেক্ট আনসারটা কত ভাইয়া? কারেক্ট আনসারটা হলো হচ্ছে 100 নিউটন। আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। ওকে, আশা করতেছি তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পারছো। অল রাইট, ওকে। তো এখন দেখো, একটা বস্তুর বেগ 8 সেকেন্ডে এত থেকে বৃদ্ধি পেয়ে এত হইলে গড় ত্বরণের মান কত? গড় ত্বরণ। তো আমরা সবাই কি জানি? আমরা সবাই জানি এ ইকুয়াল কত? ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি, তাই না? তাহলে ডেল ভি কত? ডেল ভি হচ্ছে v2 মাইনাস v1 ডিভাইডেড বাই ডেল টি। তো v2 কত? 12i মাইনাস 4j মাইনাস v1 কত? 4i প্লাস 2j, আর ডেল টি কত? 8। তো এখন আসো,
12 থেকে 4 গেলে কত 8 8i মাইনাস 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 4j প্লাস মাইনাসে মাইনাস 2j তাহলে কত 6j ডিভাইডেড বাই কত 8 সো এটার মান কত এই যে রুট ওভার 8 স্কোয়ার প্লাস মাইনাস 6 হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত 8 তাই তো তো 8 স্কোয়ার মানে কত রুট ওভার 64 6 6 কত 36 ডিভাইডেড বাই 8 রুট ওভার 100 ডিভাইডেড বাই 8 10 বাই কত 8 সো 10 বাই 8 এর মান কত বলো তো 10 বাই 8 এর মান কত 10 ভাগ 8 মান কত 1.25 1 পয়েন্ট কত 1.25 কারেক্ট অ্যান্সার কত কারেক্ট অ্যান্সার হচ্ছে ভাইয়া 1.25 কারেক্ট অ্যান্সার হলো 1.25 সবাই বুঝতে পারলে ইয়েস সবাই বুঝতে পারছো কিনা সবাই বুঝতে পারলে জাস্ট ওয়াই লিখে কমেন্টে জানিয়ে দাও ওয়াই সবাই বুঝতে পেরেছো কিনা জাস্ট ওয়াই লিখে একটু কমেন্টে জানিয়ে দাও ঠিক আছে সবার কি ক্লিয়ার সবাই আশা করতেছি বুঝতে পারছি ওকে আশা করতেছি আমরা সবাই বুঝতে পারছি আশা করতেছি ভাইয়া আমরা সবাই বুঝতে পারছি সবাই ওয়াই লিখে একটু কমেন্টে জানিয়ে দাও এটা সাস্টে আসছিল সাস্টে ঠিক আছে এটা একটু খেয়াল করে দেখো এটা আসছে ঢাকা ইউনিভার্সিটি 18-19 এটা আসছে ঢাকা ইউনিভার্সিটি 18-19 আসছে সবাই একটু খেয়াল করো কি বলছে দেখো 10 কেজি ভরের একটা বস্তুর উপর টুয়াইস এফ মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটার ত্বরণ হয় 60 মিটার পার সেকেন্ড স্কয়ার একটা 10 কেজি ভরের বস্তুর উপর কত মানের বল প্রয়োগ করা হয়েছে একটা 10 কেজি ভরের বস্তুর উপর টুয়াইস এফ মানের বল প্রয়োগ করা হয়েছে সো একটা 10 কেজি ভরের বস্তুর উপর যখন 2f মানের বল প্রয়োগ করা হলো তখন বস্তুটার ত্বরণ হলো 60 তাহলে এটা হচ্ছে m এটা হচ্ছে বল এটা হচ্ছে ত্বরণ তাহলে আমরা লিখতে পারি টুয়াইস এফ সমান 10 গুণ 60 ঠিক আছে টুয়াইস এফ সমান কত 10 গুণ 60 কারণ এই যে ভর গুণ ত্বরণ তাই না অলরাইট সো টুয়াইস এফ সমান 10 গুণ 60 এখান থেকে কত আসে টুয়াইস এফ সমান কত আসে 600 এখান থেকে f এর মান কত আসে f এর মান আসে 300 তো এটাকে রেখে দাও পরের লাইনটাতে দেখো ক্যাপিটাল এম ভরের একটা বস্তুর উপর 5f মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটার ত্বরণ হয় 50 তবে m এর মান কত ক্যাপিটাল m এর মানটা কত সেটাই আমাদেরকে কি করতে বলা হয়েছে বের করতে বলা হয়েছে তাহলে এই ফার্স্ট কেসে f ইকুয়াল m এ এবার সেকেন্ড কেসে আসো f কত 5f সমান m এ এই যে m ক্যাপিটাল m ইনটু a কত a হচ্ছে আমাদের 50 এ কত এ হচ্ছে আমাদের কত 50 তাহলে এখন আসো এই যে 5f সমান m ইনটু 50 তো এখান থেকে আমাদের m কত 5f ডিভাইডেড বাই কত 50 তো 5 ইনটু f এর মান কত 300 ডিভাইডেড বাই কত 50 1500 ভাগ 50 কত আসবে 30 কেজি কারেক্ট অ্যান্সার কত কেজি কারেক্ট অ্যান্সার কত কারেক্ট অ্যান্সার হলো 30 কেজি কত কেজি কারেক্ট অ্যান্সার হচ্ছে কত কেজি ভাইয়া কারেক্ট অ্যান্সারটা হলো 30 কেজি সবাই বুঝতে পারলে ইয়েস সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানিয়ে দাও সবাই বুঝতে পারলে জাস্ট ওয়াই লিখে একটু কমেন্টে জানাও ইয়েস সবাই কি বুঝতে পারছো ভাইয়া সবার কি ক্লিয়ার সবাই বুঝতে পেরেছি কিনা সবাই বুঝতে পারলে জাস্ট ওয়াই লিখে আমরা কমেন্টে জানাই ফেলবো ঠিক আছে জাস্ট ওয়াই লিখে আমরা কমেন্টে জানাই দিব অল রাইট ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে আয়েশা সিদ্দিকা নিশা তমা শর্মা উষা দত্ত শিপ্রা সূত্রধর অল রাইট সবাই আশা করি বুঝতে পারছো ওকে গ্রেট 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 ওকে এটা কি বলছে দেখো 15 মিটার পার সেকেন্ড বেগে চলমান 160 গ্রাম ভরের একটা বলকে ব্যাট দিয়ে আঘাত করলে বলটা 25 মিটার পার সেকেন্ড বেগে ফিরে গেল তাহলে গেছিল মনে করো 15 মিটার পার সেকেন্ড বেগে একটা বল গেছিল কত বেগে 15 মিটার পার সেকেন্ড বেগে একটা বল গেছিল আবার সেটা ব্যাক করছে কত 25 মিটার পার সেকেন্ড বেগে ব্যাক করছে ব্যাট বলের সংঘর্ষের স্থায়িত্বকাল 10 ms 10 ms মানে হচ্ছে 10 মিলি সেকেন্ড তাহলে 10 ইন্টু 10 ইনভার্স 3 সেকেন্ড তুমি গড়ে কত নিউটন বল দিয়ে আঘাত করেছো মানে মানটা কত সেটাই আমাদেরকে বের করতে বলা হচ্ছে তাহলে আমরা সবাই জানি যে ইকুয়াল কত এফ গুণ টি
তাই না? ওই যে বলের ঘাত সমান কি, বলের ঘাত সমান হচ্ছে ঘাত বল গুণ সময়, তাই না? বলের ঘাত সমান কি, বলের ঘাত সমান হচ্ছে ঘাত বল গুণ কত, সময়, সেটাই হচ্ছে কি বলের ঘাত। আচ্ছা, সো এই যে জে ইকুয়াল এফ গুণ টি। তো এখন আসো, বলের ঘাত সমান কি, ভরবেগের পরিবর্তন, এম ইন্টু কত, ভি মাইনাস ইউ এফ গুণ টি। আমাদেরকে কি করতে হবে, এফ এর মান বের করতে হবে। এফ ইকুয়াল কত, এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কত, টি। তো এম এর মান কত, এম এর মান হচ্ছে 160 গ্রাম, 160 গ্রাম, এটা হচ্ছে এম এর মান। এম এর মান হচ্ছে কত, 160 গ্রাম, তার মানে কত, 160 গ্রাম মানে কত কেজি, 0.16 কেজি। ঠিক আছে, একটু দেখি, 160 ভাগ 1000, ইয়াপ 0.16 কেজি। তো এখন চলো ক্যালকুলেট করে ফেলি। 0.16, ভি এর মান কত, 25, মাইনাস ইউ এর মান কত, 15, কিন্তু ভি যেদিকে 15 ঠিক তার বিপরীতে, সো ইউটা কি হবে, মাইনাস দিতে হবে, কারণ ভি যেদিকে ইউ ঠিক তার বিপরীতে। সো ভি যেদিকে ইউ যদি ঠিক তার বিপরীতে হয়, একটা কি দিতে হবে, একটা মাইনাস, ডিভাইডেড বাই টি এর মান কত, 10 ইন্টু 10 ইনভার্স কত, 3। সো চলো এই ভ্যালুটা ক্যালকুলেট করি। তাহলে দেখো 40 ইন্টু 0.16 ভাগ 10 ইন্টু 10 ইনভার্স 3 কত আসে, 640 আসে। এই যে 640, দেখি মিলাই দেখি উত্তরটা, ইয়েস 640। যারা যারা ডি বলছো আবারও ছেঁকা খাইছো, কত কেজি, 640 কেজি। কত কেজি, 640 কেজি। সবার কি ক্লিয়ার? ডি যারা যারা বলছো সবাই ভুল, কত কেজি, 640 কেজি। কত কেজি, 640 কেজি। সবাই বুঝতে পারছো কিনা জানাও। কারেক্ট অ্যান্সার হচ্ছে 640 কেজি। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? সবার কি ক্লিয়ার? জলদি 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 কমেন্টে জানাও কত কেজি, 640 কেজি। সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো কিনা, সবার ক্লিয়ার কিনা একটু জানাও তো কমেন্টে। সবার কি ক্লিয়ার? কত কেজি, 640 কেজি। ওকে, আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। ওকে, এবার আসো, 30 কেজি ভরের একটা স্থির বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি করে 36-এ উন্নীত করার জন্য বস্তুর উপর কত বল প্রয়োগ করতে হবে? ভাই এটা একদম সিম্পল, এফ ইকুয়াল এম এ। ঠিক আছে, এফ এর মান কত, 30, এ এর মান কত, ভি মাইনাস ইউ বাই টি। স্থির বস্তু মানে ইউ এর মান কত, 0, ভি এর মান কত, 36 ইন্টু 1000 ভাগ 3600, তার মানে কত, 10। ঠিক আছে, তাহলে ভি মাইনাস ইউ, তাই না, এই যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কত, টি। 30 ইন্টু ভি এর মান কত, 10, মাইনাস ইউ এর মান 0 ডিভাইডেড বাই টি কত, 2 মিনিট। 2 মিনিট মানে কত সেকেন্ড, 120 সেকেন্ড। সো 120। ওকে, সো এই যে দেখো 300, 30 গুণ 10 300 না, হ্যাঁ 300 ডিভাইডেড বাই কত, 120, কত আসবে, 2.5 আসবে, রিফ্র্যাকশন আসবে। 300 ভাগ 120 কত আসবে, 2.5, 2.5 নিউটন। কারেক্ট অ্যান্সার কত, এই যে অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কত, অপশন বি, 2.5 নিউটন। ঠিক আছে, কত নিউটন, 2.5 নিউটন। সবাই বুঝতে পারছি, আশা করতেছি আমরা সবাই বুঝতে পারছি। ওকে, আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। ওকে, অল রাইট। তো এখন এটা একটু বলো দেখি সবাই, নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0, 90, 180, 360? হুইচ ওয়ান ইজ কারেক্ট, টেল মি থ্রু দ্য কমেন্ট। নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী, মানে নিউটনের থার্ড ল অনুযায়ী, এই যে ক্রিয়া আর প্রতিক্রিয়া, এটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি, 90, 180 নাকি 360 ডিগ্রি? কোনটা সঠিক? সবাই একটু কমেন্টে জানাও, এটা সবাই একটু কমেন্টে জানাও ফার্স্ট। সবাই একটু ফার্স্ট কমেন্টে জানাও, সবাই একটু জলদি 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 কমেন্টে জানাই ফেলো। নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী
ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? তো আমরা সবাই জানি ক্রিয়া যেদিকে কাজ করে প্রতিক্রিয়া ঠিক তার বিপরীতে কাজ করে, তাই না? তো অনেকে বলতেছে 0 ডিগ্রি, অনেকে বলতেছে 90 ডিগ্রি। ভাইয়া দেখো, আমি এই যে মনে করে একটা বস্তু দাঁড়াই আছে, ওই বস্তুটার ওজন mg যেদিকে কাজ করবে ঠিক তার বিপরীতে প্রতিক্রিয়া বল কাজ করবে। তার মানে ক্রিয়া, এটা হচ্ছে mgটা হচ্ছে ক্রিয়া, আর এই আরটা হচ্ছে কি? আরটা হচ্ছে প্রতিক্রিয়া। mg হলো ক্রিয়া এবং আর হলো কি? আর হলো প্রতিক্রিয়া। সো ক্রিয়া যেদিকে, প্রতিক্রিয়া ঠিক তার বিপরীত দিকে। তাহলে কত ডিগ্রি কোণে কাজ করতেছে এটা? কত ডিগ্রি? এই যে 180 ডিগ্রি। তাহলে ক্রিয়া আর প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণটা হলো 180 ডিগ্রি। ওকে, অল রাইট। এটা একটু দেখো, চুয়েটে আসছে, এনএসটিউতে আসছে। আধুনিক জেট বিমান কোন সূত্র ব্যবহার করে চালানো হয়? ভরবেগের নিত্যতা, নিউটনের গতিসূত্র, অভিকর্ষ সূত্র, পরন্ত সূত্র। হুইচ ওয়ান ইজ কারেক্ট? কোনটা সঠিক বলো? আধুনিক জেট বিমান কোন সূত্র ব্যবহার করে চালানো হয়? ভরবেগের নিত্যতা, নিউটনের গতিসূত্র, কোনটা? সবাই একটু কমেন্টে জানাও তো কোনটা কোনটা কোনটা। আধুনিক জেট বিমান কোন সূত্র ব্যবহার করে চালানো হয়? নিউটনের গতিসূত্র, ভরবেগের নিত্যতা সূত্র, অভিকর্ষ সূত্র নাকি পরন্ত বস্তু সূত্র? কোন সূত্র ব্যবহার করে আধুনিক জেট বিমান চালানো হচ্ছে সেই জিনিসটা তোমরা সবাই একটু জলদি 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 কমেন্টে জানাই ফেলো, ঠিক আছে? কোন সূত্র ব্যবহার করে আধুনিক জেট বিমান চালানো হয়? সো জেট বিমান চালানোর যে প্রসেস, শুরুতে কি থাকে? শুরুতে জেট বিমান এবং বিমানের জ্বালানি কি থাকে? দুইটাই স্থির থাকে। পরে যখন প্রচণ্ড বেগে জ্বালানি বের হয় তার অপোজিটে কি হয়? জেট বিমানটা চলতে শুরু করে। তাহলে এটা কোন সূত্রকে সমর্থন করতেছে? ভেরি গুড, এটা কোন সূত্র? ভরবেগের নিত্যতার সূত্র। সো কারেক্ট অ্যান্সার ইজ ভরবেগের নিত্যতার সূত্র। আচ্ছা, এখন এটা একটু বলো, মহাশূন্যে রকেটের গতি কিসের উদাহরণ? বলের ভারসাম্যের উদাহরণ, ভরবেগের নিত্যতা, নিউটনের গতির দ্বিতীয় সূত্রের নাকি বলের ঘাতের? কোনটা? মহাশূন্যে রকেটের গতি কিসের উদাহরণ? বলের ভারসাম্য, ভরবেগের নিত্যতা, নিউটনের গতিসূত্রের নাকি বলের ঘাতের? কোনটা? সবাই একটু কমেন্ট করো। বলের ভারসাম্যের নাকি? অনেকে বলতেছে বলের ভারসাম্যের। তো মহাশূন্যের জেট বিমানটাও তো মোটামুটি রকেটের মতোই, তাই না? সো জেট বিমানের ক্ষেত্রে যদি তোমার ভরবেগের নিত্যতা নীতি হয়, তো এই ক্ষেত্রে বিমান, এই ক্ষেত্রে ব্যতিক্রম হবে না। এই ক্ষেত্রে কি হবে? মহাশূন্যে রকেটের গতি হবে কিসের? ভরবেগের নিত্যতার। কিসের হবে? ভরবেগের নিত্যতার হবে। কিসের হবে? ভরবেগের নিত্যতার। ওকে, অল রাইট। এম ভরের একটা বস্তুর গতিশক্তি ই, এটার ভরবেগ কত? এম স্মল এম ক্যাপিটাল এম ভরের একটা বস্তুর গতিশক্তি হচ্ছে ই, এর ভরবেগ কত? সবাই একটু কমেন্টে জানাও ভরবেগটা কত। এটার অ্যান্সারটা সবাই একটু বলো তো কমেন্টে, এই জিনিসটার অ্যান্সার কি হবে? সবাই একটু জলদি 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 কমেন্টে জানাও। এম ভরের একটা বস্তুর গতিশক্তি যদি ই হয় তাহলে ওর ভরবেগটা কত হবে? তো আমরা সবাই জানি কি গতিশক্তি কে সমান কি জানি? হাফ অফ এম ভি স্কোয়ার, তাই না? তো ই বলতেছে ই, এম ভি স্কোয়ার নিচে কত? 2। তো আমরা উপরে নিচে এম দ্বারা গুণ করে, এখানেও এম দ্বারা গুণ করলাম, এখানেও এম দ্বারা গুণ করলাম। তাহলে এখানে কি হয় দেখো তো? এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম, তাই না? তো এখন আসো, তো ই সমান হচ্ছে এই যে দেখো এম ভি হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত? টোয়াইস এম, তাই তো? এম ভি মানে কি? ভরবেগ, পি স্কোয়ার টোয়াইস এম। তাহলে পি স্কোয়ার সমান কত? 2 me। তাহলে পি সমান কত? √2 me। পি সমান কত ভাইয়া? পি সমান হলো √2 me। সো কারেক্ট অ্যান্সারটা কত? কারেক্ট অ্যান্সার হচ্ছে কত? √2 me। সবাই বুঝতে পেরেছো কিনা? সবাই বুঝতে পারলে জাস্ট
ওয়াই লিখে কমেন্টে জানিয়ে দাও। সবাই বুঝতে পেরেছো কিনা ওয়াই লিখে কমেন্টে জানাও ফার্স্ট। ওয়াই, জাস্ট ওয়াই লিখে কমেন্টে জানাও। সবাই কি বুঝতে পারছো ভাইয়া? সবার ক্লিয়ার কিনা জাস্ট ওয়াই লিখে কমেন্টে জানাই ফেলো ফার্স্ট। ওকে, সবাই বুঝতে পারলে ওয়াই লিখে কমেন্টে জানাও। সবাই বুঝতে পারছো কিনা ওয়াই, জাস্ট ওয়াই লিখে কমেন্টে জানাই ফেলো। সবার কি ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা জাস্ট ওয়াই লিখে কমেন্টে জানাই দাও, তাইলেই হবে। আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। ওকে, সো এখন আমরা কাজ শক্তি ক্ষমতার এমসিকিউ সলভে চলে যাচ্ছি। বেশি টাইপের নাই, এখানে খুবই অল্প আছে। সো আবারও যেটা বলতেছিলাম, তোমরা যারা যারা আসো তাদের জন্য আমাদের সাইকেল 3 আগামী 7 এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে। ফিজিক্স ফার্স্ট পেপারের তরঙ্গ চ্যাপ্টারটা, আর সেকেন্ড পেপারে স্থির তড়িৎ, চলতড়িৎ, তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, ম্যাগনেটিজম আর কি আমার ফেভারিট চ্যাপ্টার, এবং তাড়িৎ চুম্বকীয় আবেশ এবং পরিবর্তী প্রবাহ। এই 5টা চ্যাপ্টার মিলাই আমাদের সাইকেল 3 স্টার্ট হতে যাচ্ছে। অ্যান্ড টিচার হিসেবে থাকবো আমি আর তোমাদের তহিদ ইমাম ভাইয়া। তোমরা যারা যারা আমাদের এই কোর্সটা এনরোল করতে চাও, জাস্ট চলে যাইতে হবে কোথায়? 10ms.com এ চলে যাওয়া লাগবে। গিয়ে এই যে সার্চ বারটা আছে, এই সার্চ বারে এই জিনিসটা লিখে সার্চ করবা HSC 26 অনলাইন ব্যাচ ফিজিক্স, তাহলে তুমি আমাদের কোর্সটা পারচেজ করে ফেলতে পারবা। ঠিক আছে, অলরাইট, চলো আমরা তাহলে শুরু করি। কুয়েটে আসে একটা প্রবলেম সলভ করে দেখো। একটা ইঞ্জিন কি হয়েছে দেখো তো। ইঞ্জিন 5 মিনিটে কুয়া থেকে কত লিটার পানি উঠাচ্ছে? একটা ইঞ্জিন কত মিনিটে? 5 মিনিটে। 5 মিনিটে কুয়া থেকে 10,000 লিটার পানি উঠাচ্ছে। তাহলে আমরা সবাই জানি 1 লিটার পানির ভর 1000 কেজি, 10,000 লিটার পানির ভর কত কেজি? 10,000 কেজি। 10 মিটার হলো গড় উচ্চতায় তুলতে পারে। ইঞ্জিনটার ক্ষমতা 70% কার্যকর হয়, তাহলে এটা হচ্ছে কর্মদক্ষতা। অশ্ব ক্ষমতা কত, মানে ইনপুট পাওয়ার কত বের করতে বলছে। ওকে, ইনপুট পাওয়ার কত অশ্ব ক্ষমতা সেটা আমাদেরকে এখানে বের করতে বলা হয়েছে। তো খেয়াল করো, আমরা সবাই জানি এটা সমান কি? পি আউট ডিভাইডেড বাই পি ইন, তাই তো? এটা সমান আমরা জানি পি আউট ডিভাইডেড বাই কত? পি ইন। অল রাইট, তো এখন এখানে কি বলছে দেখো, 70%। তো এখন খেয়াল করো, পি ইন সমান কত? পি আউট ডিভাইডেড বাই ইটা। পি আউট সমান কত আবার? আমরা সবাই জানি mgh ডিভাইডেড বাই টি ইন্টু ইটা ডিভাইডেড বাই ইটা। আচ্ছা, তো এখন দেখো mgh ডিভাইডেড বাই ইটা ইন্টু টি। এম কত? 10,000, 10,000। জি কত? 9.8। এইচ কত? 10। ইটা কত? এটা হচ্ছে 70%, তার মানে 70 ডিভাইডেড বাই কত? 100, তার মানে কত? 0.7। কত? 0.7। তাহলে 0.7 ইন্টু টি এর মান কত? 5 মিনিট। 300 সেকেন্ড। এই যে 300 সেকেন্ড। ঠিক আছে, এখান থেকে ইনপুট পাওয়ারের মানটা কত আসে দেখি। 10,000 গুণ 9.8 গুণ 10 ডিভাইডেড বাই 0.7 ইন্টু কত? 300, কত আসলো? 4666.67 জুল। এটাকে এবার কিসে কনভার্ট করতে হবে? হর্স পাওয়ারে কনভার্ট করতে হবে। সো এটাকে কিসে কনভার্ট করতে হবে? হর্স পাওয়ারে কনভার্ট করতে হবে। এত ওয়াট, জুল না, এত ওয়াট। তো এত ওয়াট সমান কত? তো কথা হচ্ছে দেখো, তাহলে পি ইন সমান 4666.67 ভাগ 746। তাহলে এখন দেখো ভাগ 746 কত? 6.25 হর্স পাওয়ার। আমরা জানি 1 হর্স পাওয়ার সমান কত? আমরা সবাই জানি 1 হর্স পাওয়ার সমান, তাহলে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে কত? এই যে 6.25 হর্স পাওয়ার। সবাই বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ সলভ করালাম, কুয়েটে আসছিল। সবাই বুঝতে পারলে জাস্ট ওয়াই লিখো, ওয়াই ফর ইয়েস। সবাই বুঝতে পেরেছো কিনা একটু জলদি 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 কমেন্টে জানাই ফেলো, বুঝতে পারলে ইয়েস। সবাইকে বুঝতে পারছো এমসিকিউটা? সবার ক্লিয়ার? এই এমসিকিউটা সবাই বুঝতে পারছো কিনা একটু সবাই কমেন্টে জানাও। ওকে, এই এমসিকিউটা সবাই কি বুঝতে পেরেছো ভাইয়া? সবার কি ক্লিয়ার?
ক্লাসগুলো কেমন লাগতেছে একটু বলো, ক্লাস কেমন লাগছে, আজকের ক্লাস তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাই দাও, ঠিক আছে? আজকের ক্লাস তোমরা সবাই বুঝতে পারছো কিনা, তোমাদের সবার কেমন লেগেছে সবাই একটু জলদি 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 কমেন্টে জানাই ফেলো, দেখি তোমাদের রিভিউ চাই, ক্লাস তোমাদের কেমন লাগছে একটু জানতে চাই। ওকে, অলরাইট, আমরা ততক্ষণে আগাই, সামনের দিকে আস্তে আস্তে আগাই, ঠিক আছে? কি বলছে দেখো, যেটা বলছে 2 কেজি ভরের একটা কণা এত বেগে, এই যে এটা হচ্ছে মাইনাস, এত বেগে চলছিল, বাহ্যিক বল এফ এর ক্রিয়ায় কণাটা থেমে গেল, এফ কর্তৃক কৃত কাজ কত, বল কর্তৃক কৃত কাজ কত সেটা বের করতে বলা হচ্ছে। 2 কেজি ভরের একটা কণা, তাহলে ভর দেওয়া আছে, এই যেটা হচ্ছে ভর, ভর দেওয়া আছে, বেগ দেওয়া আছে, ভি দেওয়া আছে, তাহলে এফ এর ক্রিয়ায় থেমে গেল, বল কর্তৃক কৃত কাজ কত? আমরা সবাই জানি কি, এম ভরের একটা বস্তু যদি ভি বেগে চলে তাহলে তার মধ্যে কোন শক্তিটা কাজ করে, গতিশক্তি, তাহলে এফ বল দ্বারা কৃত কাজ সমান কি, গতিশক্তি। তাহলে কাজ শক্তি উপপাদ্য থেকে আমরা সবাই কি জানি, এটা সাস্টে আসছে, এটা কোথায় আসছে, এটা আসছে সাস্টে। ওকে, সো এই যে দেখো আমরা কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী কি বলতে পারি, এই যে ওয়ার্ক পাওয়ার এনার্জি থিওরাম, কাজ শক্তি উপপাদ্য, কাজ শক্তি উপপাদ্য, তাই না? আমরা কাজ শক্তি উপপাদ্য থেকে কি বলতে পারি বলতো, কৃত কাজ সমান কি, গতিশক্তির পরিবর্তন। কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি কৃত কাজ সমান কি, গতিশক্তির পরিবর্তন। তাহলে কত, হাফ অফ এম ভি স্কোয়ার। তো এই যে দেখো ভি এর মানটা কত, কিভাবে বের করতে পারি, এই যে ভি সমান 2y প্লাস 4j মাইনাস 2k। তো এই যে ভি এর মানটা কিভাবে বের করতে পারি, 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার, কত আসে? তো ভি এর মান কত আসে, রুট ওভার কত, 4 প্লাস 16 প্লাস 4, রুট ওভার কত, 4 4 8, 20 24। তো ভি এর মান আসে 24, ভি স্কোয়ারের মান কত, রুট ওভার 24, ভি স্কোয়ার 24। তাহলে দেখো হাফ ইন্টু এম কত, এম হচ্ছে 2 ইন্টু ভি স্কোয়ারের মান কত, 24। তাহলে কত জুল, ডাব্লিউ এর মান কত, ডাব্লিউ এর মান হচ্ছে 24 জুল, এই যে 24 জুল। কারেক্ট আনসার কত, 24 জুল। সবাই বুঝতে পারলে ইয়েস, সবাই কি বুঝতে পারছো ভাইয়া? সবাই বুঝতে পারলে ওয়াই, জাস্ট ওয়াই লিখে কমেন্টে জানাই দিবা, জাস্ট ওয়াই। সাস্টে আসছে, কোথায় আসছে এটা, সাস্টে। সবাই বুঝতে পারলে জাস্ট ওয়াই লিখে কমেন্টে জানাই ফেলো ফার্স্ট। সবাই কি বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো কিনা, সবার ক্লিয়ার কিনা, জাস্ট ওয়াই লিখে কমেন্টে জানাই দাও। সবাই বুঝতে পেরেছো কিনা, সবার ক্লিয়ার কিনা, জাস্ট ওয়াই লিখে কমেন্টে জানাও ফার্স্ট। ওকে, সবাই কি বুঝতে পারছো, ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার কিনা জাস্ট ওয়াই লিখে কমেন্টে জানাও। আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার, আশা করতেছি সবাই বুঝতে পারছো। ওকে, আশা করতেছি সবাই বুঝতে পারছো, অল রাইট। কি বলছে দেখো, এটাও সাস্টে আসছে, একটা কণার উপর প্রযুক্ত বল এত 6x² প্লাস 2 নিউটন, কণাটা x = 0 মিটার থেকে x = 2 মিটার অবস্থানে সরে গেলে প্রযুক্ত বল কর্তৃক কৃত কাজ কত? ওকে, একটা কণার উপর প্রযুক্ত বল 6x² প্লাস 2 নিউটন, কণাটা x = 0 মিটার থেকে x = 2 মিটার অবস্থানে সরে গেল, প্রযুক্ত বল কর্তৃক কৃত কাজ কত সেটাই বের করতে বলা হচ্ছে। প্রযুক্ত বল কর্তৃক কৃত কাজ কত, ওকে, প্রযুক্ত বল কর্তৃক কৃত কাজ কত সেটা, ঠিক আছে? তো আমরা সবাই জানি ডিডব্লিউ সমান কত, এফ ডিএক্স, প্রযুক্ত বল কর্তৃক কৃত কাজ। তাহলে উভয় পাশে আমরা কি করব, ইন্টিগ্রাল করব। উভয় পাশে আমরা কি করব ভাইয়া, ইন্টিগ্রাল করব। ইন্টিগ্রেশন ডিডব্লিউ সমান ইন্টিগ্রেশন এফ কত, এফ ডিএক্স। তো এখন দেখো ইন্টিগ্রেশন ডিডব্লিউ মানে ডাব্লিউ, ইন্টিগ্রেশন এফ ডিএক্স, তাই না? তাহলে এই যে x1 থেকে x2, তাহলে x1 x = 0 থেকে কত, x = কত 2, f এর মান কত 6x² প্লাস 2, এখানে হচ্ছে কত dx। এখন জাস্ট কি করতে হবে,
ইন্টিগ্রাল করা লাগবে। তাহলে ইন্টিগ্রালটা করা আমি এই যে এখান থেকে করতেছি, এই যে দেখো। তাহলে ইন্টিগ্রেশন 6x² dx প্লাস ইন্টিগ্রেশন 2 dx, এই 0 থেকে 2, 0 থেকে 2, তাহলে 6 ইন্টু এই যে x³ ডিভাইডেড বাই 3, ঠিক আছে। ওই যে জাস্ট ইন্টিগ্রালের আমরা কি বসাচ্ছি, আমরা জাস্ট ইন্টিগ্রালের ফর্মুলা বসাচ্ছি, প্লাস তাহলে এই যে এখানে 0 থেকে 2 প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন dx এর মান x, এই যে 0 থেকে কত 2, তাহলে এখানে কত 6 বাই কত 3, 2 কিউব মাইনাস 0 কিউব, ওই যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, প্লাস 2 ইন্টু 2 মাইনাস 0, ঠিক আছে। 3 দোকানে 6, তাহলে 2 ইন্টু এই যে 8 প্লাস 2 ইন্টু 2, 8 দোকানে 16, 2 দোকানে 4, তাহলে কত 20, কত 20 জুল। তাহলে কারেক্ট অ্যান্সার কত, কারেক্ট অ্যান্সার হচ্ছে 20 জুল। কারেক্ট অ্যান্সার কত, মানে জাস্ট একটা ইন্টিগ্রালের ম্যাথ আর কি, আমাদের জাস্ট একটা ফর্মুলা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে dw সমান f dx, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে। মানে এটা কিসের কনসেপ্ট, এটা হলো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের কনসেপ্ট। সবাই বুঝতে পারলে ওয়াই লিখে কমেন্টে জানাই দাও। এটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। কি দ্বারা কৃত কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এটা কি দ্বারা কৃত কাজ, এটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। ওকে, এটা হলো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের একটা কনসেপ্ট। ক্লিয়ার সবার? পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের কনসেপ্টটাই হচ্ছে এইটা। সবাই বুঝতে পারছো কিনা একটু জলদি 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 কমেন্টে জানাই ফেলো। সবাই কি বুঝতে পারছো ভাইয়া? সবার কি ক্লিয়ার? এইটা কিসের কনসেপ্ট, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের কনসেপ্ট। আই থিঙ্ক সবাই বুঝতে পারছো, আশা করতেছি সবাই তোমরা বুঝতে পেরেছো। ওকে, অলরাইট, আশা করতেছি সবাই বুঝতে পারছো। কি বলছো দেখো, 20,000 কেজি ভরের একটা গাড়ির ইঞ্জিনের ক্ষমতা 560 হর্স পাওয়ার, কর্মদক্ষতা 80%, গাড়িটাকে স্থির অবস্থান হতে 25 মিটার পার সেকেন্ড বেগে আনতে ন্যূনতম কত সময় লাগবে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটাও কোথায় আসছে, কুয়েটে আসছে, 16-17তে আসছে। খেয়াল করো, 20,000 কেজি ভরে একটা গাড়ির ইঞ্জিনের ক্ষমতা, ঠিক আছে, ক্ষমতাটা হর্স পাওয়ারে দেওয়া আছে, কর্মদক্ষতা দেওয়া আছে, গাড়িটাকে স্থির অবস্থান হতে এত বেগে আনতে ন্যূনতম কত সময় লাগবে সেটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, তো আমাদের আগে কি করতে হবে, এখান থেকে আউটপুট পাওয়ারটা বের করতে হবে, ঠিক আছে। তো এই যে দেখো পি আউট, এই যে এটা সমান কি, খুবই ইম্পর্টেন্ট, এটা সমান কি পি আউট পি ইন। খেয়াল করিও এটার মান কত, 80%, 80/100 পি আউট। ইনপুট পাওয়ার কত, 560 হর্স পাওয়ার ইন্টু 746। তো এখান থেকে পি আউটের মান আসবে কত, আসে দেখি পি আউট কত আসে। তাহলে 560 ইন্টু 746 ইন্টু 0.8 কত আসে, 334,208, এইটা আসলো, রেখে দিলাম। এবার এই যে একটা গাড়িকে স্থির অবস্থান হতে গতিশীল করতেছো, তার মানে গতিশক্তির পরিবর্তন করতেছো, তাহলে কৃত কাজ, তাহলে আবারও কাজ শক্তি উপপাদ্য, তাই না, আবারও ওয়ার্ক পাওয়ার এনার্জি, কাজ শক্তি উপপাদ্য, ওয়ার্ক এনার্জি থিওরাম, কাজ শক্তি উপপাদ্য থেকে আমরা কি পাবো, কাজ শক্তি উপপাদ্য থেকে আমরা কি পাবো, কৃত কাজ সমান গতিশক্তির কি পরিবর্তন। কৃত কাজ সমান কি, কাজ শক্তি উপপাদ্য কি বলে, কৃত কাজ সমান কি, কৃত কাজ সমান হচ্ছে গতিশক্তির পরিবর্তন। এখন আসো কৃত কাজ, এই যে ডাব্লিউ গতিশক্তির পরিবর্তন, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম কত ইউ স্কোয়ার। আচ্ছা, আমরা সবাই একটা বিখ্যাত ফর্মুলা জানি না, যে ডাব্লিউ সমান পিটি, জানি কি না, ডাব্লিউ সমান পিটি, পি ইকুয়াল ডাব্লিউ বাই টি, ডাব্লিউ ইকুয়াল পিটি, আমরা সবাই জানি, তাই না। তো এই যে ডাব্লিউ ইকুয়াল কত, পিটি, পি কোনটা, পি আউট, তাহলে পি আউট ইন্টু টি ইজ ইকুয়াল হাফ এম এর মান কত, 20,000
ভি এর মান কত? এই যেটা হচ্ছে ভি, 25 স্কোয়ার মাইনাস হাফ এম, ইউ এর মান তো 0, তাহলে 0 স্কোয়ার। স্থির অবস্থান মানে ইউ এর মান কত? 0। ঠিক আছে, স্থির অবস্থা, ইউ এর মান 0। আচ্ছা, তো এখানে কি বের করতে বলছে? টাইম বের করতে বলছে, তাই না? তো টি সমান কত? এই যে হাফ ইন্টু 20,000 ইন্টু 25 স্কোয়ার ডিভাইডেড বাই পি আউট। তো উপরে কত? হাফ ইন্টু 20,000 ইন্টু 25 স্কোয়ার, ওকে, 625, 4টা 0। পি আউটের মান কত? 334208। তাহলে ভাগ 334208 কত আসলো? 18.7, 18.7 সেকেন্ড। তাহলে প্রায় কত সেকেন্ডের মতো? শেষের দিকে কত সেকেন্ডের মতো? প্রায় 18 সেকেন্ডের মতো। কারেক্ট আনসার হচ্ছে প্রায় 28, এই যে দেখছো 18.7। ওকে, 18 কত? 18.7 সেকেন্ডের মতো। সবার ক্লিয়ার কিনা? একটু জলদি 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 কমেন্টে জানাও। সবাই বুঝতে পারলে ইয়েস। সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝতে পেরেছো কিনা? সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানাও। সবাই বুঝতে পেরেছো কিনা? সবার ক্লিয়ার কিনা? ওকে, সবার ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাও, কমেন্টে জানাও ফার্স্ট। সবাই কি বুঝতে পেরেছো ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছো? সবার ক্লিয়ার? ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? সবাই বুঝতে পারলে ইয়েস লিখা হলে ডান। ওকে, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাও এটা। ক্লিয়ার সবার? ওকে, অল রাইট, আশা করি তোমাদের ক্লিয়ার। ওকে, একটা বস্তুকে ভূমি থেকে ফেলে দেওয়া হয়েছে, 30 মিটার উচ্চ থেকে ফেলে দেওয়া হয়েছে। কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? ওকে, আরেকটা কোয়েশ্চেন দেখো, এটা কিন্তু পারা উচিত, এটা সবার পারা উচিত। একটা বস্তুকে ভূমি হতে 30 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হয়েছে, কোথায় বস্তুটার গতিশক্তি বিভব শক্তির কি হবে? দ্বিগুণ হবে, সেটাই আমাদেরকে বের করতে বলা হচ্ছে। সবাই একটু অ্যান্সার করো তো, যারা যারা পারবা সবাই একটু অ্যান্সার করো। কারা কারা পারবা এটা? এইটা কারা কারা পারবা তোমরা একটু কমেন্টে জানাও, অ্যান্সারটা কমেন্টে একটু জানাও। তো একটু খেয়াল করে দেখো, একটা বস্তুকে ভূমি হতে 30 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো। এই যে এখান থেকে এখানে মনে করো এটা হইতেছে কত? এই যে 30 মিটার উঁচু, এটা টোটাল কত? 30 মিটার। কোথায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ? তো আমি ধরে নিলাম ভূমি হতে x উচ্চতায় কি হবে? গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, মানে ই কে সমান কত হবে? 2 ইপি হবে। তাহলে ধরে নিলাম আমি ভূমি থেকে x উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, তাহলে এই বাকি উচ্চতা কত? 30 মাইনাস x, তাই না? তো গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে? দ্বিগুণ হবে। তাহলে দেখো, তাহলে ই কে সমান কত? কোথায় আমরা এখানে ক্যালকুলেট করব। ই কে সমান কত? হাফ অফ এম ভি স্কোয়ার, বিভব শক্তি কত? এম জি কত? এক্স, ভি স্কোয়ার ইকুয়াল কত? ইউ স্কোয়ার প্লাস 2g। কোত্থেকে পড়ছে? এই যে এখান থেকে এখানে পড়ছে, তাহলে কত? 30 মাইনাস এক্স ইজ ইকুয়াল কত? 2mgx। আচ্ছা, এখন দেখো ইউ এর মান 0, তাহলে কত? 2g 30 মাইনাস এক্স ইজ ইকুয়াল কত? 2mgx। তাহলে এখন দেখো এই যে 2 2 কাটা যায়, তাহলে mg ইন্টু 30 মাইনাস এক্স ইজ ইকুয়াল কত? 2mgx। তাহলে কত? 30 mg মাইনাস mgx ইজ ইকুয়াল টু mgx। তাহলে উভয় পাশ থেকে mg mg চলে যায়, তাহলে 30 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স। তাহলে 3x ইজ ইকুয়াল কত? 30। এক্স এর মান কত? 10। তাহলে ভূমি থেকে কত মিটার উচ্চতায়? ভূমি থেকে কত মিটার উচ্চতা? তাহলে ভূমি থেকে x ইকুয়াল কত? 10 মিটার উচ্চতায়। এই যে x ইকুয়াল 10 মিটার উচ্চতায় কি হবে? গতিশক্তি
বিভব শক্তির কত গুণ হবে? ভূমি থেকে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কত গুণ? দ্বিগুণ হবে। সবাই বুঝতে পারলে ওয়াই। ইয়েস, দেখো চুয়েটে আসছে, সাস্টে আসছে, বুটেক্স আসছে। সো এই কোয়েশ্চেনগুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট, আসে পরীক্ষায় আসে, মোরললেস পরীক্ষায় এগুলা পাবা। সবাই বুঝতে পারলে জাস্ট ওয়াই লিখে কমেন্টে জানাই দাও। সবাই বুঝতে পারলে জাস্ট ইয়েস। ওকে, জাস্ট ইয়েস লিখে কমেন্টে জানাই দিলেই হবে। 10 মিটার, 15 মিটার না, 10 মিটার। ওকে, জাস্ট ইয়েস লিখে কমেন্টে একটু জানাই দাও। অল রাইট, ওকে। তো এটা একটু দেখো, এখানে কি বলছে? একটা কণার উপর এত নিউটন বল প্রয়োগ করার ফলে কণাটা এত বিন্দু হতে এত বিন্দুতে স্থানান্তরিত হয়। তাহলে আমাদের x2 এর মান কত? এই যে এটা x2 মাইনাস 2y প্লাস 3j প্লাস 5k, আর x1 কত? 3i মাইনাস 4j মাইনাস 2k। বল কর্তৃক সম্পাদিত কাজের মান কত? আচ্ছা, সরণ কত? সরণ হচ্ছে x2 মাইনাস x1। তাহলে দেখো 3i মাইনাস 4j মাইনাস 2k মাইনাস x1 এর মান কত? মাইনাস 2i প্লাস 3j প্লাস 5k। তাহলে এখানে কত আসে দেখো, এই যে 3 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত? 5i মাইনাস 4 প্লাসে মাইনাসে কত? মাইনাস, তাহলে কত? মাইনাস 4 মাইনাস 3, তাহলে মাইনাস 7j আর মাইনাস 2k, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, আবারও কি মাইনাস 7k। ওকে, তাহলে এই যে এখান থেকে আমাদের ডেল এক্স এর মানটা কত আসে? √5 স্কোয়ার প্লাস মাইনাস 7 হোল স্কোয়ার প্লাস 25 প্লাস 49 প্লাস কত? 49। তাহলে দেখো কত আসে? √25 প্লাস 49 প্লাস 49 কত আসে? √123। তাহলে কৃত কাজ কত? এফ এর মানটা কত? এফ এর মানটা কত দেখো, এফ এর মানটা যদি বের করি, √, কত? মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে দেখো √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত? √29 ইন্টু √1 2 3 59.72। হ্যাঁ, তাহলে কৃত কাজ বল গুণ সরণ, বল কত? √29, সরণ কত? √123। কৃত কাজ কত? 59.72। কত? 59 কত? 59.72 জুল। কারেক্ট অ্যান্সার কত? 59.72 জুল। সবাই বুঝতে পারছো? 59 কত জুল? 59.72 জুল। এই যে দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবার ক্লিয়ার কিনা? একটু জলদি 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 কমেন্টে জানাও সবাই বুঝতে পারছো কিনা। সবাই কি বুঝতে পারছো কত জুল? 59 কত? 59.72 জুল। সবার ক্লিয়ার? আশা করতেছি ভাইয়া সবার ক্লিয়ার। ওকে, অল রাইট। শক্তির মাত্রা কি হবে? শক্তির মাত্রা কি কেউ বলতে পারবা? দেখি এটা কমেন্টে জানাও তো, শক্তির মাত্রাটা কি? শক্তির মাত্রা কি? সবাই একটু কমেন্টে জানাও শক্তির মাত্রা কি হবে। সবাই একটু জানাও, কমেন্টে জানাও। কাজের মাত্রা যা, শক্তির মাত্রাও কি তা। তো শক্তির মাত্রা কত? ml স্কয়ার t ইনভার্স 2। ml স্কয়ার t ইনভার্স 2। কারেক্ট অ্যান্সার কত? ml স্কয়ার t ইনভার্স 2। ক্লিয়ার সবার? অল রাইট, আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। সো আজকের ক্লাসটা মোটামুটি এখানেই শেষ। কাজ শক্তি ক্ষমতা আর নিউটনিয়ান বলবিদ্যার এমসিকিউ এখানেই ফিনিশ করলাম। আশা করি সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো। সো তোমাদের সবাইকে আগামীকালকের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ক্লাসটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও তোমাদের ক্লাস কেমন লেগেছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সবার সাথে আগামীকালকে আবারও দেখা হবে পর্যায়বৃত্ত গতি এবং
আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের ক্লাস নিয়ে সবাই অবশ্যই আগামীকালকে ক্লাসে জয়েন থাকবা। আজকের মতো তাহলে এখানেই বিদায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ সবাইকে।